আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফুল ইসলাম ভাই। কেমন আছেন? পার্টিসিপেন্টস খুবই কম। ওকে, বাকিদের জন্য আমরা একটু ওয়েট করি। মেবি সবাই তো জানে আজকে থেকে ক্লাস স্টার্ট হবে। প্লাস যারা আজকে এখন আমাদের লাইভ ক্লাসে নেই, তারা পরবর্তীতে রেকর্ড ফাইল দেখে নিবে। আচ্ছা, আরিফুল ইসলাম ভাইয়ের ঈদ কেটেছে ভালো। ঢাকাতে ফিরে এসেছে। ঠিক আছে, আরো 5 মিনিট ওয়েট করি। তাহলে আমরা 8টা 10-এ যে কয়জন থাকি, একজন বা দুইজন যেটাই হই, 10 থেকে ক্লাস স্টার্ট করব। তো এখন আমাদের অলরেডি পার্টিসিপেন্ট আছে আরিফুল ইসলাম ভাই, মৌসুমী, রহমান আপু। সবার ঈদ কেমন কেটেছে মৌসুমী, রহমান আপুর? আর কি অবস্থা, ভ্যাকেশন কেমন কাটলো? ওকে, ভালো কেটেছে সবারই। আলহামদুলিল্লাহ, আমারও ভালো কেটেছে ঈদ ভ্যাকেশন। এই ভ্যাকেশনে আমি অনেক ডিস্ট্রিক্ট ট্যুরে গিয়েছিলাম। সেটা আমি বলেইছিলাম আগে ক্লাসে। তো আমি ভ্রমণ করেছি উত্তরবঙ্গের 4 থেকে 5টা ডিস্ট্রিক্ট, আর উত্তরবঙ্গের মধ্যে ছিল আপনার রংপুর, পঞ্চগড়, দিনাজপুর, উম, ঠাকুরগাঁও, এইগুলা। আর আপনার পশ্চিমবঙ্গের মধ্যে ছিল মেহেরপুর, চুয়াডাঙ্গা, এগুলা। আর ঈদটা কেটেছে, ভালো কেটেছে ফ্যামিলির সাথে। ফ্যামিলিতে ছোট যে বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে, ফ্রেন্ড সার্কেলের সাথে। তো সব মিলিয়ে ভালো কেটেছে। এই হচ্ছে অবস্থা। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং আসলে যে বিষয়গুলো আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আমরা যেই ট্রাফিক গুলো ডাইভ করছি, ট্রাফিকের জন্য আসলে মার্কেটিং করে থাকি, বা সবকিছু দেখানো হয়। তো ট্রাফিক ড্রাইভের একটি পার্ট অলরেডি শেখানো হয়েছে, সেটা হচ্ছে এসইও, মানে গুগলে র্যাঙ্ক করে ট্রাফিক ড্রাইভ করা। অন পেজ এসইওটাই দেখানো হয়েছে। তো এই ট্রাফিক ড্রাইভের অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং। তো কেউ আমরা ইউজ করি এসইও, কেউ ফেসবুক মার্কেটিং ইউজ করি, কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে আলাদা প্ল্যাটফর্ম গুলো আছে, ইউটিউব মার্কেটিং, টুইটার মার্কেটিং গুলো ইউজ করে থাকি। আবার দেখা যাচ্ছে যে আমরা এসইও করার জন্য যে মার্কেটিং গুলো কাজে লেগে থাকে এসইওর জন্য, সেটার অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং। মানে ফেসবুক মার্কেটিং থেকে যদি আমি ট্রাফিক ড্রাইভ করি আমার ওয়েবসাইটে, তাতে কি হলো, এসইওর জন্য ভালো কাজ করলো। মানে এসইওর মধ্যে দুই প্রকার অপশন ছিল, সেটা হচ্ছে আপনার অন পেজ এসইও আর অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্কিং। তো ফেসবুক মার্কেটিং যদি করি তাহলে এসইওর ক্ষেত্রেও ভালো কাজে লাগবে। তো এসইও মার্কেট, ফেসবুক মার্কেটিং আমাদের দেখা যাচ্ছে একটি ক্লাসে বা 2-3টা ক্লাসে আসলে পসিবল না। তো ফেসবুক মার্কেটিং অনেকে কি করে, ফেসবুক মার্কেটিং এর জন্যই এক্সট্রা কোর্স করে থাকে। দেখা যাচ্ছে যে 14 ক্লাস বা 20 ক্লাস শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়েই হয়ে থাকে। কারণ ট্রাফিক ড্রাইভের অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিং আমি 3 থেকে 4টা ক্লাস নেওয়ার ট্রাই করব। এই 3 থেকে 4টা ক্লাসে আশা করি সবকিছু শিখে দেওয়া হবে। তারপর থেকে দেখা যাচ্ছে ফেসবুক মার্কেটিং করেই আপনাদের আর্নিং স্টার্ট হবে। ওকে, আমি আজকে লেসনে চলে যাই। আজকে যেটা নিয়ে আলোচনা করব, আমি অলরেডি স্লাইড করার সময় পাইনি। নোটপ্যাডে যেগুলো কথা বলবো সেগুলো লিখে রেখেছি। হ্যাঁ, সেগুলোই আমি শেয়ার করবো আজকে। ওকে, অ্যাট ফার্স্ট আমি যে ভিডিওগুলো ফলো করতে বলবো, যেহেতু প্রথমেই বলেছি যে একটি বা দুইটি ক্লাসে আসলে সব শিখিয়ে দিব এমন কিছু না। তো আমি ট্রাই করব সবকিছু শেখানোর, আর আপনাদেরও ট্রাই থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। দেখা যাচ্ছে আমি যেই ক্লাস বাদে যে রিসোর্স গুলো বা ভিডিও গুলো দিলাম, সেগুলো আপনারা বাসায় যে টাইমটুকু পাবেন সেখানে ফলো করবেন, তাহলে দেখা যাচ্ছে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আপনি পাবেন।
ঠিক আছে? তো পূর্ণাঙ্গ গাইডলাইন পেতে হলে সবকিছুই আপনাদেরকে যেগুলো শেয়ার করা হবে সেগুলো শিখতে হবে। তো ফার্স্টে আমি শেখার জন্য ২ টা আ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো দেখিয়ে দিচ্ছি ক্লাস শেষে এবং লিঙ্কটা দিয়ে দিব আমি। এগুলো অবশ্যই দেখবেন আমার ক্লাসের সাথে, সাথে। কেমন? কারণ এখানে স্টেপ বাই স্টেপ কেস স্টাডি গুলোই শেয়ার করা আছে। ওকে। ফার্স্ট লিঙ্ক হচ্ছে এটা। ফার্স্ট লিঙ্কে এখানে যেই ইউটিউবার লেজি অ্যাস স্টোনার সে দেখিয়েছে কিভাবে মিলিয়ন অফ ডলার ফেসবুকে পেজ লাইক পেতে পারি। আসলে পেজ লাইক পেলে কি হবে? আপনার একটি অডিয়েন্স হবে, একদম আপনার একটি ট্রাফিক হবে। যে অডিয়েন্স বা যেই ট্রাফিক থেকে আপনার যে উদ্দেশ্য ফেসবুকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করা বা প্রোডাক্ট সেল করা, সেটি আসলে সম্পন্ন হবে। কেমন? তো এই ভিডিওটা আপনারা আমি লিঙ্কটা দিয়ে দিব। 30 মিনিটের একটি ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করবেন। ওকে। তারপরে আমি আরো একটি ভিডিও শেয়ার করি সেটা এই প্লে লিস্টটা আমি বলেছিলাম যে আসলে ২-১ টি ভিডিও বা ২-১ টি ক্লাসে সম্পূর্ণ যেহেতু শিখাই দিতে পসিবল না, সেহেতু আপনাদের একটু কষ্ট করতে হবে। আমি যে রিসোর্স গুলো দিচ্ছি সেগুলো দেখতে হবে। এখানে আমি শুধুমাত্র Facebook মার্কেটিং নিয়েই আমি তৈরি করেছি। অনেকগুলো তৈরি করেছি বাট পাবলিকালি দিয়েছি ৮ টি ভিডিও। তো ভিডিও লেন্থ গুলো দেখলে একটু বুঝতে পারবেন। ফার্স্ট ভিডিওর লেন্থটা হচ্ছে 1 hour 3 মিনিট, 29 মিনিট, 15 মিনিট, 14 মিনিট, 40 মিনিট, 30 মিনিট, 1 hour 10 মিনিট, 1 hour 9 মিনিট। তো দেখা যাচ্ছে যে 4 থেকে 5 আওয়ার শুধুমাত্র লেকচার দিয়েছি Facebook মার্কেটিং নিয়েই। উম আরো আপনাদের যদি ৩ টা থেকে ৪ টা ক্লাস হয় তাহলে সেখানে আরো 5 আওয়ার মতো লেকচার দিব বা কথা বলব Facebook মার্কেটিং নিয়েই। তো সম্পূর্ণ সবাই যদি এখান থেকে শেষ করতে পারি, বুঝতে পারি এবং কাজ করতে পারি, তাহলে Facebook মার্কেটিং নিয়েই ইনকাম করা, অনলাইন থেকে ইনকাম করা পসিবল এবং ডিজিটাল মার্কেটিং আমরা যারা শিখছি সার্ভিস দেওয়ার জন্য সেটা দেওয়াও পসিবল। কেমন? তো আমাদের একটু চেষ্টা করতে হবে সবারই এই চেষ্টাটা থাকতে হবে যে আমরা যেন এখান থেকে শিখতে পারি এবং আর্নিংটা করতে পারি। ওকে, আজকের লেসনে আমি চলে যাই। এই লিঙ্কগুলো আমি এখনই প্রোভাইড করে দিচ্ছি আমাদের লাইভ চ্যাটে। ওকে, আমি প্রোভাইড করে দিয়েছি। এখন হচ্ছে Facebook যে মার্কেটিং শিখবো আমাদের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ হবে। আ Facebook ২ প্রকারের মার্কেটিং সচরাচর আমরা বলে থাকি বা করে থাকি। একটা হচ্ছে Facebook পেইড মার্কেটিং, আরেকটা হচ্ছে Facebook ফ্রি মার্কেটিং, হ্যাঁ? তো Facebook ফ্রি মার্কেটিং কোনটাকে বলে আর পেইড মার্কেটিং কোনটাকে বলে সেগুলো আগে জানি। Facebook ফ্রি মার্কেটিং হচ্ছে উইথআউট ইনভেস্টিং এ, হুম? উইথআউট ডলার ইনভেস্টিং এ আপনি যে মার্কেটিংটা করে থাকবেন সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আসলে মার্কেটিংটা ফ্রি হলেও ফ্রি বলব না। কারণ হচ্ছে এখানে আপনার অনেক সময় স্পেন্ড করতে হয়। আর টাইম ইস মানি। সো এখানে আমরা ডিরেক্ট ইনভেস্টমেন্ট মানি করতেছি না। আমাদের সময়টাকে ইনভেস্টমেন্ট করতেছি। হুম? ফ্রি মার্কেটিং এ। আচ্ছা, আর পেইড মার্কেটিং এ কি Facebook কে আপনাকে ডলার দিতে হয় বা টাকা পে করতে হয়। তো পে করার পরে আপনি যেই টার্গেট বা অডিয়েন্স চাচ্ছেন সেটা Facebook আপনাকে টার্গেট বা অডিয়েন্স দিবে আপনার প্রোডাক্ট সেলের জন্য। এটা হচ্ছে Facebook পেইড মার্কেটিং, Facebook অ্যাডভার্টাইজমেন্ট বা Facebook এড এর মাধ্যমে যে মার্কেটিং গুলো করে থাকি। আমরা বুঝে গেছি Facebook ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং কি। তো আজকের লিসনে আমি ফোকাস করব আজকে এবং আ চেষ্টা করব আজকে সম্পূর্ণ দেখানোর Facebook ফ্রি মার্কেটিংটা। Facebook ফ্রি মার্কেটিং করার জন্য যে স্টেপ বাই স্টেপ আছে সেগুলো দেখাবো। প্র্যাকটিক্যালি দেখানো হবে। এখন কথা হচ্ছে আমরা Facebook মার্কেটিং কেন করব? অলরেডি বলে ফেলেছি। ট্রাফিক ড্রাইভ করার জন্য আমাদের ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করার জন্য করব। ব্র্যান্ডিং করার জন্য করব। কোন কোম্পানি অথবা সেল ব্র্যান্ডিং, হ্যাঁ? করার জন্য আমরা Facebook মার্কেটিং করব। প্রোডাক্ট সেলিং এর জন্য করব। সেই প্রোডাক্টটা হতে পারে অ্যাফিলিয়েট কোনো প্রোডাক্ট বা আপনার নিজের কোনো প্রোডাক্ট হতে পারে। আরো Facebook মার্কেটিং করব কারণ অন্য মার্কেটিং তুলনায় এই মার্কেটিংটা কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় YouTube, তারপরে Facebook। ট্রাফিক ড্রাইভ এর জন্যও সেম। তো এই ২ জনপ্রিয় মার্কেটিং এর একটি হচ্ছে Facebook মার্কেটিং করব। যেহেতু এখানে হিউজ ট্রাফিক এবং অডিয়েন্স রয়েছে,
সো আমাদের এই মার্কেটিংটা খুব ভালোভাবে শিখতে হবে এবং এই স্টেপ গুলো আমরা ফলো করব। ফার্স্ট যে স্টেপ গুলো রয়েছে সেটা হচ্ছে আমাকে ফেসবুক মার্কেটিং করতে হলে প্রথম স্টেপটা ফলো করতে হবে, আমাদের প্রোডাক্ট চুজ করতে হবে, আমাদের নিচ চুজ করতে হবে। ওকে, এখন নিশ বা প্রোডাক্ট চুজ স্টেপ ওয়ানে, আমি স্টেপ ওয়ান নিয়ে আরো কিছু কথা বলবো। তো প্রোডাক্ট বা নিশ চুজের অলরেডি কিন্তু আমাদের ক্লাস হয়েছে। উম, সেইখানে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল যে কোন প্রোডাক্ট বা নিশ চুজ করব আমরা। আজকে আরো কিছু আলোচনা করব প্রোডাক্ট বা নিশ চুজের জন্য। তো আমি শর্টিং করে দিচ্ছি, কারণ প্রথমে যেটা দেখানো হয়েছিল অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো নিশ দেখানো হয়েছিল। আজকে আমি ফেসবুক মার্কেটিং এই লিসনে আমি কিছু শর্টিং করেছি, সেটা হচ্ছে আপাতত আমরা তিনটা নিশ নিয়ে কাজ করব। এই তিনটা নিশই খুব কম্পিটিটিভ নিশ, মানে অনেক কম্পিটিটর আছে, তারপরেও এই তিনটা নিশ থেকেই সাকসেস পাওয়া পসিবল। তো কাজ করতে হবে, তারপরে আপনি বুঝে যাবেন কোনটা নিয়ে কাজ করতে হবে। হুম, এখানে আজান দিচ্ছে, আমি একটু ওয়েট করি, হ্যাঁ কেমন? জি, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আশা করি সবাই শুনতে পাচ্ছেন আমাকে এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমি যেখানে ছিলাম প্রোডাক্ট চুজ বা নিশ রিলেটেড কাজ করার জন্য যেটা আমি শর্ট ডাউন করে দিব আপনাদেরকে, সেটা তিনটা প্রোডাক্ট বা নিশ নিয়ে আপাতত দৃষ্টিতে আমরা কাজ স্টার্ট করতে পারি। এই তিনটা নিশ বা প্রোডাক্ট গুলোই খুবই কম্পিটিটিভ। যারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করছি বা ডিজিটাল মার্কেটিং করছি, নিজের প্রোডাক্ট নেই, তারা বেশিরভাগই এই প্রোডাক্ট গুলো নিয়েই কাজ করে থাকি। হ্যাঁ, তো আপনাদের আস্তে আস্তে কাজ করতে করতে অনেকগুলো প্রোডাক্ট বা নিশ সম্বন্ধে জেনে যাবেন, বাট স্টার্টিং করেন এটা দিয়ে কোনো প্রবলেম নেই শেখার জন্য। তো এই তিনটা নিশ হলো মেক মানি অনলাইন, আবার হচ্ছে অনলাইন বিজনেস সলিউশন বা অনলাইন বিজনেস বা ডিজিটাল মার্কেটিং অটোমেশন টুলস বা সফটওয়্যার। এই নিশটা হচ্ছে ধরুন এমন, যারা অনলাইন থেকে মানি জেনারেট করতে চাচ্ছে তাদেরকে আমরা কিছু পথ দেখিয়ে দিব যে এই সিস্টেমে বা এই কোর্স করলে বা এই পিডিএফ পড়লে বা এই মেথড ফলো করলে বা এই স্ট্র্যাটেজি ফলো করলে আমার অনলাইন থেকে আর্নিং স্টার্ট করতে পারবো, এবং আমিও সেম স্ট্র্যাটেজি ফলো করছি। তো এগুলোই মানুষকে দেওয়া, প্রোভাইড করা, ঠিক আছে? কারণ এটা অনেক জনপ্রিয় নিশ, কারণ হচ্ছে সবাই কিন্তু চায় যে অনলাইন থেকে মানি জেনারেট করতে। তো সহজেই অন্য প্রোডাক্ট যখন কনভার্ট করবেন তার থেকে বেশি কনভার্ট হবে এই প্রোডাক্টটি, কারণ মানি কেনা চাই, ঠিক আছে? তো এই প্রোডাক্টের বা নিশের নাম হচ্ছে মেক মানি অনলাইন বা মেক মানি নিশ, এমএমও বলে। তো এই প্রোডাক্টটা আমরা এই নিশ নিয়ে আমরা কাজ করতে পারি। এই নিশ নিয়ে কাজ করতে গেলে আপনার নিজেরও অনেক কিছু জানা হয়ে যাবে, আবার অলরেডি আপনার নলেজটাই আপনার স্ট্র্যাটেজিটাই আপনার জানার রিসার্চটাই অন্যকে শেয়ার করলে আপনার আর্নিংটা হবে। তো লাইভ একটা এক্সাম্পল আমি দিতে পারি। তো আমি ফার্স্টে জেনেছি কিভাবে অনলাইন থেকে আর্নিং করতে হয় সিস্টেম গুলো, তারপরে আমার নলেজ গুলো সবার সাথে শেয়ার করছি। এই নলেজ গুলো শেয়ার করার বিধায় আমার আর্নিংটা হচ্ছে। ওকে, তারপরে অনলাইন বিজনেস শুরু করতে হলে যারা দেখা যাচ্ছে যে আমার অ্যানালগ মার্কেটিং করে বা নর্মাল যে মার্কেটিং আছে, ন্যাচারাল যে মার্কেটিং আমরা বলি, সেই মার্কেটিং গুলো করে, তারা কিন্তু সব সময় চাচ্ছে অনলাইন মার্কেটিং এ আসতে, বা অলরেডি অনেক পিপুল তারা অনলাইন মার্কেটিং এ বা ডিজিটাল মার্কেটিং এ অনেক বিজনেস তারা নিয়ে আসছে। তো যখন অনলাইন মার্কেটিং এ বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং শুরু করতে যাচ্ছে, তখন তাদের কিছু টুলস বা সফটওয়্যার প্রয়োজন হয়। হ্যাঁ, এই টুলস বা সফটওয়্যার যতদিন অনলাইনে কন্টিনিউ করবে, মার্কেটিং করবে, ডিজিটাল মার্কেটিং করবে, ততদিনই তার প্রয়োজন হবে। এখন এই টুলস বা সফটওয়্যারের সাথে আমরা অ্যাফিলিয়েশন করব, এই টুলস বা সফটওয়্যার সেল করব, কারণ এর চাহিদা প্রচুর এবং লাইফ টাইম একটি এক্সিস্টিং থাকবে। হ্যাঁ, আপনার ইনকামটা লয়ালিটি ইনকাম হবে, প্যাসিভ ইনকাম হবে। তো আমরা কি কাজ করব, যে নিশগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে মেক মানি অনলাইন, আর অনলাইন বিজনেস সলিউশন, অনলাইন বিজনেস সফটওয়্যার, অনলাইন বিজনেস টুলস, এগুলো নিয়ে কাজ করব। আর নয় যাচ্ছে জামিরুল ইসলাম ভাইয়ের মাইক্রোফোন থেকে। ওকে, ওকে, আমরা এখানে যদি নিশ সিলেক্ট করতে চাই, আমরা আজকে যেখানে ছিলাম যারা ফার্স্ট এর দিকে মিস করেছি, পার্টিসিপেন্ট খুবই কম ছিল, উম, তাদের জন্য বলছি আমরা আজকে ফেসবুক মার্কেটিং এর মধ্যে কোন নিশ নিয়ে কাজ করব সেটা দেখানো হচ্ছে।
একজন বলেছে সাউন্ড নেই আপনার এখানে। ওকে, ওনার এখানে সাউন্ড নেই, বাকিদের কি অবস্থা? সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছি? জি। হ্যাঁ, বাকিরা সবাই সাউন্ড শুনতে পাচ্ছে। তাহলে আপনি একটু ডিসকানেক্ট দিয়ে কানেক্ট করবেন এবং আপনার মাইক্রোফোনটা একটু চেক করবেন, ইয়ারফোনটা। ওকে। আচ্ছা, আমরা অনলাইন মার্কেটিং এর যেই নিশ গুলো আমরা পেয়ে গিয়েছি, কোন নিশ নিয়ে কাজ করবে, এটা ছিল ফার্স্ট নিশ। এবং সেকেন্ড নিশ হচ্ছে, এখন এই নিশ নিয়ে যেহেতু কাজ করব বা আমরা এই নিশ নিয়ে আমাদের ফেসবুক মার্কেটিং করব, তাহলে অবশ্যই ফেসবুক মার্কেটিং করতে হলে আমাদের পেজ ক্রিয়েট করতে হয়, রাইট? এখন পেজের নামগুলো কি কি হতে পারে, আমি জাস্ট আইডিয়া দিতে পারি। একদম সেম টু সেম আপনার পেজটাও এমন হবে তা না, আপনি নিজে রিসার্চ করে পেজ দিতে পারেন বা এর মধ্য থেকেও দিতে পারেন। তো আমি কিছু আইডিয়া বা এক্সাম্পল দেওয়ার জন্য এই পেজগুলো নাম লিখেছি: অনলাইন বিজনেস সলিউশন, অনলাইন বিজনেস অটোমেশন, অনলাইন এন্টারপ্রেনার, profitable online business, passive income business, make money from online, online marketing solution, all-in-one online marketing platform, online marketing automation, digital marketing platform, digital marketing solution, মেক মানি অনলাইন। এই টাইপের অনেক প্রোডাক্ট আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন অথবা ফেসবুকে সার্চ করেন মেক মানি অনলাইন, তখন কিন্তু আরো অনেক পেজ আইডিয়া আপনি পেয়ে যাবেন। ওই রিলেটেড সেম টু সেম পেজ করার দরকার নাই, ফেসবুক পেজ ক্রিয়েট করার দরকার নাই, বাট ওই টাইপের বা ভালো লাগে বা শর্ট এমন একটি পেজ ক্রিয়েট করে। ওকে, এখন কথা হচ্ছে, নিশ তো আমরা বুঝে গেছি কোনটা নিশ নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে এই নিশের কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্ট লিস্ট গুলো আমরা চলেন আমরা দেখি। সবাই দেখতে পাচ্ছি আমার এক্সেল শিটে আমার তৈরি করা অলরেডি আছে। এক্সেল শিটে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্টের নাম দেওয়া হয়েছে, যে এই প্রোডাক্ট গুলো এর আগেও দেখানো হয়েছিল। এই প্রোডাক্ট গুলো আপনাকে অনলাইন বিজনেস সলিউশন স্টার্ট করতে যে টুলস বা সফটওয়্যার প্রয়োজন, সেই সফটওয়্যারেরই প্রোডাক্ট। মানে এই প্রোডাক্ট গুলো থাকলে যে কেউ অনলাইন বিজনেস স্টার্ট করতে পারে, ওয়েবসাইট মেকিং থেকে শুরু করে আসলে তার অনলাইন বিজনেস শুরু করতে হলে কি কি লাগবে, আপনি যদি শুরু করতে চান বা ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান, আপনার প্রয়োজন ফার্স্টে একটি ওয়েবসাইট প্রয়োজন। আর ওয়েবসাইট নেওয়ার জন্য ফার্স্টেই প্রয়োজন একটি ডোমেইন হোস্টিং। তারপরে আপনার ওয়েবসাইট বিল্ড করার জন্য ওয়েবসাইট যারা ডেভেলপার আছে তাদের সাহায্য নেওয়ার প্রয়োজন। তারপরে ওয়েবসাইট এসইও করার জন্য অনেকগুলো টুলস প্রয়োজন, ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য অনেকগুলো টুলস প্রয়োজন, ওয়েবসাইটে ট্রাফিক কনভার্ট করার জন্য অনেকগুলো টুলস প্রয়োজন। দেখা যাচ্ছে অনেক সফটওয়্যার আমাদের দরকার হয়ে থাকে একটি বিজনেস রান করতে হলে। তো এই রিলেটেড আমরা প্রোডাক্টের কিন্তু আবার এই রিলেটেড প্রোডাক্ট অনলাইনে প্রচুর আকারে সেল হয়। যে প্রোডাক্ট গুলো সেল হয় সেই প্রোডাক্ট গুলো এখানে আমি দিয়েছি। উম, এই প্রোডাক্ট গুলোর প্রত্যেকটার আবার অ্যাফিলিয়েশন আছে, যেহেতু আপনার নিজের প্রোডাক্ট না, এটি অন্যের প্রোডাক্ট, আপনি সেল করবেন ভায়া হয়ে। সো এই কোম্পানিগুলোর সাথে আমরা অ্যাফিলিয়েশন করতে পারি। এই কোম্পানির সাথে, এই কোম্পানিগুলোর সাথে যদি আমরা অ্যাফিলিয়েট করি তাহলে কি হবে, এরা লয়ালিটি বা প্যাসিভ ইনকাম দিবে। প্যাসিভ ইনকাম বলতে আপনার কোনো ক্লায়েন্ট বা কাস্টমার ওয়ান টাইম যদি এখান থেকে একবার প্রোডাক্টটি পারচেস করে, তাহলে দেখা যাচ্ছে তার এভরি মান্থ বা এভরি উইক বা 1 ইয়ার পর পর ওই প্রোডাক্টটি রিনিউ করা লাগে, বা এগেন পারচেস করা লাগে। তো এগেন যখন পারচেস করবে তখন আপনার কমিশনটা এগেন পাবেন। তো এভাবেই দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট যদি বা কাস্টমার যদি 100 বা 200 হয়, তাহলে 3-4 বছর কাজ না করলেও, নেক্সট 3-4 বছর কাজ না করলেও আপনার ইনকামটা কন্টিনিউ থাকবে বা প্যাসিভ ইনকামটা হবে। ওকে, তাহলে আমরা এই প্রোডাক্ট গুলো কিভাবে কাজ করতে পারি বা কোন প্রোডাক্ট গুলো হতে পারে আমরা বুঝে গেছি। অনলাইন বিজনেস সলিউশন প্রোডাক্ট গুলো, তারপরেও বলি, সেটা হচ্ছে আপনার কোনো হোস্টিং কোম্পানির সাথে অ্যাফিলিয়েশন, ইমেল মার্কেটিং করার জন্য কোনো ইমেল মার্কেটিং সফটওয়্যারের সাথে অ্যাফিলিয়েশন, ওয়েবসাইট বিল্ড করার জন্য যে টুলস গুলো বা থিমস গুলো বা প্লাগইনস গুলো আছে সেগুলোর সাথে অ্যাফিলিয়েশন, এসইও করার জন্য যে টুলস গুলো আছে তার সাথে অ্যাফিলিয়েশন। হুম এভাবে আরো টুলস আছে, আপনারা এই লিঙ্কটা আমি দিব, দেখে নেবেন। ওকে, আমরা তাহলে আইডিয়া পেলাম। আর
মেক মানি, এখন আসছে মেক মানি প্রোডাক্ট গুলো কোনগুলা। মেক মানি ধরুন আপনি যে কোনো নেটওয়ার্কে অ্যাফিলিয়েট বা সিপিএ নেটওয়ার্ক বা সামাও কোনো নেটওয়ার্কে যদি যুক্ত হন, যুক্ত হওয়ার পরে ওখানে মেক মানি অনলাইন অনেকগুলো প্রোডাক্ট থাকবে। ক্লিক ব্যাংকে আছে, জেভিজো আছে, অরিও প্লাসে আছে, সব থেকে মেক মানি অনলাইন প্রোডাক্ট গুলো। এই প্রোডাক্ট গুলো আসলে কি, এই প্রোডাক্ট গুলো কোনো টিউটোরিয়াল বা কোনো আইডিয়া যেটা কোনো একজন অনলাইন মার্কেটার বা ডিজিটাল মার্কেটার শেয়ার করে, যেটা দেখে অন্যের ইনকাম হতে পারে অনলাইন থেকে বা হবে, এই ধরনের প্রোডাক্ট হতে পারে, কোচিং হতে পারে, পিডিএফ হতে পারে। এই প্রোডাক্ট গুলো আমরা সেল করব, কেমন, মেক মানি অনলাইনে। ওকে, এখন আমরা চলে আসি সেকেন্ড নিশে, যেই নিশ নিয়ে আমরা ফেসবুক মার্কেটিং করব, সেটা হচ্ছে হেলথ নিশ। তো হেলথ নিশের যেই প্রোডাক্ট গুলো থাকে সেটা হচ্ছে ডাইজেস্টিভ হেলথ, ওয়েট লস, অ্যান্টি এগেইন, ডায়াবেটিক্স, ব্যাক অ্যান্ড নেক পেইন হেলথ, হেয়ার লস, স্কিন কেয়ার, হার্ট বার্ন। তো এই ধরনের অনেকগুলো প্রোডাক্ট হেলথ নিশের আছে। তো আরো আমরা কিছু হেলথ নিশের প্রোডাক্ট দেখে আসি। চলুন, আমি স্ক্রিন শেয়ার করছি এগেইন। ওকে, আমরা যদি এখানে যাই, এটা হচ্ছে cvsnofar.com, এখানে প্রোডাক্ট রিসার্চ করার একটি টুলস। তো এখানে প্রত্যেকটা নেটওয়ার্কেই হেলথ অ্যান্ড ফিটনেস নামে একটি নিশ আছে। তো তার মধ্যে অনেকগুলো প্রোডাক্টস আছে, অ্যাডিকশন, বিউটি, ডেন্টাল হেলথ, হ্যাঁ, তো জেনারেল হেলথ অ্যান্ড ফিটনেস, মেন্স হেলথ, মেন্টাল হেলথ, নিউট্রিশন, তো স্লিপ অ্যান্ড ড্রিম, ইয়োগা, ওম্যান হেলথ। তো এই প্রোডাক্ট গুলো আসলে কি, এই প্রোডাক্ট গুলো হতে পারে কিভাবে তার ফিটনেসটাকে, তার ওয়েট লস করবে বা ফিটনেসটাকে ধরে রাখবে কিভাবে, তার বিউটি প্রোডাক্ট গুলো কি হতে পারে, তার হতে পারে ফেস বা বডি বা সামহাও সে লুকটাকে সুন্দর করার জন্য যেই প্রোডাক্ট গুলো প্রয়োজন, ক্রিম হইতে পারে, শ্যাম্পু হইতে পারে, বা কোনো যেটাই হোক বিউটি প্রোডাক্ট, সবাই বুঝতে পেরেছেন। আবার কি হতে পারে, এই বিউটি প্রোডাক্ট বা আমাদের যে জিম করি বা ইয়োগা করি, এটার কিন্তু একটা রুলস বা রেগুলেশন থাকে বা গাইডলাইন থাকে। এই গাইডলাইন কিন্তু আপনারা পিডিএফ আকারেও সেল হয়ে থাকে, যে তোমার রেগুলার বাই রেগুলার স্টেপ কি হবে, তুমি রেগুলার কি ফুডস গুলো খাবা, বা সকালে উঠে কি করবা, বা সারাদিনে কিভাবে চলবা। তো এগুলোর হতে পারে, এই প্রোডাক্ট গুলো পিডিএফ আকারে হতে পারে, আবার দেখা যাচ্ছে ডিরেক্ট ফিজিক্যাল প্রোডাক্ট, কোনো ক্রিম হতে পারে, বা কোনো ওষুধ হতে পারে, মেডিসিন হতে পারে। তো এগুলোই, এই রিলেটেড প্রোডাক্ট বা হেলথ অ্যান্ড ফিটনেস, এগুলো অনলাইনে বাইরের কান্ট্রিতে প্রচুর আকারে সেল হয়ে থাকে। আহ সুমন বিকাশ বলেছে, বিকাশ ভাই বলেছে যে স্ক্রিন দেখতে পারছে না, বাকিরা আশা করি স্ক্রিন দেখতে পারছে, তাহলে উনার ইন থেকে কোনো প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, আচ্ছা, সবাই দেখতে পাচ্ছে, তাহলে উনার ইন থেকে প্রবলেমটা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যেটাতে ছিলাম যে হেলথ বা রিলেটেড নিস, তো আমি একটি মার্কেট প্লেসের সাথে যুক্ত আছি। অনেকগুলো মার্কেট প্লেসে যুক্ত আছি, তার মধ্যে একটি হচ্ছে এক্সপ্রেস রেভিনিউ। তো প্রত্যেকটা নেটওয়ার্কেই সিপিএ বলুন, অ্যাফিলিয়েট বলুন, এই হেলথ রিলেটেড প্রোডাক্ট থেকেই থাকে এবং এগুলোই বেশি কনভার্ট হয়। আমি যদি দেখি টপ ক্যাম্পেইন দিস মান্থ, এই মান্থে সব থেকে বেশি যে প্রোডাক্টগুলো সেলস হয়েছে এই নেটওয়ার্কে, তারা একটি রিপোর্ট দিয়েছে। আবার দেখা যাচ্ছে এই যে ক্লিক ব্যাংক যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে এই মান্থে সব থেকে বেশি যে প্রোডাক্ট, হুম হুম এটা কি, ফ্ল্যাট বেলি ফিক্সড, তো ডায়াবেটিক্স রেমেডি, তার মানে দেখা যাচ্ছে কি কিটো রিসোর্স। তো এখানে কি দেখছি আমরা, ফার্স্ট 4 বা 5 বা 10 বা 15 প্রোডাক্টই হেলথ রিলেটেড প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলো অনলাইনে সব থেকে বেশি সেল হয়েছে। দেখা যাচ্ছে যে এই প্রোডাক্ট গুলো সারা পৃথিবী মিলে মিলিয়ন ডলার সেল হয়েছে বা তারও বেশি প্রোডাক্ট সেল হয়েছে এই মান্থে, সেই প্রোডাক্ট গুলোর লিস্টই এখানে দেওয়া হয়েছে। আবার আমি যদি আমার ইমেইলে যাই, দেখছি এখানে যে টপ ক্যাম্পেইন গুলো হয়েছে, সেই টপ ক্যাম্পেইন গুলো কি কি প্রোডাক্ট, হ্যাঁ, ন্যাচারালি সিবি অয়েল, তো এটা ওয়ান কাইন্ড অফ সিবিডি অয়েল, বডি ম্যাসাজ হতে পারে, সামাও কোনো অয়েল হতে পারে। তারপরে এটা হেলথ রিলেটেড প্রোডাক্ট, তবে এটা কনফার্ম এটা হেলথ বা ফিটনেস রিলেটেড প্রোডাক্ট বা এই নিশের প্রোডাক্ট।
ভিল্লা স্কিন, তারপরে প্রো ন্যাচারাল সিবিডি। তো যা দেখছি আমরা বেশিরভাগই প্রোডাক্ট দেখা যাচ্ছে যে হেলথ রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, ওকে। তারপরে এখানে যদি আমরা চলে যাই, এখানে আরো কিছু প্রোডাক্ট রয়েছে। উম, এই যে ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো ডায়েট অ্যান্ড ওয়েট লসের যে প্রোডাক্ট গুলো রয়েছে, জার্স কিটো ডায়েট, মাই কুল স্লিম, তো এগুলো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তো জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আপনি যদি একটা ফেসবুক নিশ তৈরি করেন বা ফেসবুক পেজ তৈরি করেন, তাহলে আপনার প্রোডাক্টের অভাব হবে না। এটাই আমি দেখাচ্ছি আর কি। হ্যাঁ, স্কিন কেয়ার, অ্যান্টি এগেন, মেন্স হেলথ, শুধুমাত্র ফিমেলদের বাদেও মেন্স হেলথের প্রোডাক্ট গুলো আপনি পাবেন এখানে। ওকে। তো আমি আমাদের মেইন লেকচারে চলে যাই, যেটার জন্যই আর কি সবকিছু দেখানো। সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং করার জন্য আপনার যে প্রোডাক্ট বা নিশ প্রয়োজন। হ্যাঁ, সেটাই আপনাদেরকে দেখানো হলো। আপনি যদি হেলথ রিলেটেড কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন, তাহলে এই প্রোডাক্ট গুলো কনভার্ট করতে পারবেন। কিভাবে কনভার্ট করবেন সেটা দেখানো হবে, টেনশন নেই। ওকে। তারপরে আপনি কোনো প্রোডাক্ট বা নিশ নিয়ে কাজ করতে, সেটা হলো রেন্টাল নিশ। রেন্টাল নিশ গুলো এমন কিছু ক্লাসিফাইড সাইট আছে, যেখানে অনেকে তাদের যাদের রুম প্রয়োজন তারা পোস্ট করে, এবং যাদের রুম আছে তাদের রুমটি শেয়ার করে। সো এখানে দুই পিপুলই থাকে, যারা রুম খুঁজছে এবং যাদের রুম ভাড়া দেওয়ার প্রয়োজন তারা। তো এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক জনপ্রিয়। তো অনেকে দেখা যাচ্ছে যে আমরা যারা ব্যাচেলার আছি বা রুমমেট খুঁজছি, হুম, তারা দেখা যাচ্ছে যে রুমমেট খোঁজার জন্য আমাদের কান্ট্রিতে এত অ্যাভেলেবল না, বাট বাইরের কান্ট্রিতে তারা অনলাইনে সার্চ করে থাকে। তো ফ্ল্যাট সার্চ করে থাকে, হোটেল সার্চ করে থাকে, আমরা কোনো জায়গায় যদি ট্রাভেলিং করি। তো এটা হিউজ একটা মার্কেট প্লেস, হিউজ ডিমান্ড রয়েছে রেন্টাল নিশের। তো রেন্টাল নিশে যদি আমরা কাজ করতে চাই, তাহলে যে নেটওয়ার্ক গুলো সব থেকে জনপ্রিয় হবে সেটা হচ্ছে রুম স্টার, এয়ারবিএনবি, হোটেল কম্বাইন, বুকিং.com। বুকিং.com কিন্তু অনেক বড় একটি নেটওয়ার্ক, যেটা অলরেডি এবার আইসিসি ওয়ার্ল্ড কাপ হচ্ছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তারা কিন্তু সেখানে পার্টিসিপেন্ট করেছে। ঠিক আছে। তো বুঝতেই পারছেন কত বড় একটি কোম্পানি। সব থেকে বড় কোম্পানি হচ্ছে এয়ারবিএনবি, দেন বুকিং.com, দেন আদার্স গুলো। তো আমরা যদি রেন্টাল নিশ নিয়ে কাজ করে থাকি, তাহলে ফেসবুক থেকে এই প্রোডাক্ট গুলো সেল করতে চাই বা এটার কনভার্ট করতে চাই বা এখান থেকে ডলার আর্নিং করতে চাই, তাহলে আমাদের পেজ গুলো কি কি হতে পারে, জাস্ট কয়েকটি এক্সাম্পল। হ্যাঁ, তো পেজ গুলোর নাম হতে পারে রুম ফর রেন্ট অ্যান্ড শেয়ারস, রুম অ্যান্ড রুমমেট ফাইন্ডার, রুম অ্যান্ড রুমমেট সার্চ, অ্যাফোর্ডেবল রুম অ্যান্ড রুমমেট, শিপ রুম অ্যান্ড রুমমেট। ঠিক আছে। তো এই রিলেটেড কিছু ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি, এবং পেজ ক্রিয়েট করার পরে আমাদের যেই কাজগুলো হবে সেটাই আমি এখন শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেশন শেষের দিকে। আমাদের সেকেন্ড সেশনে আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। হুম। একটা পেজকে আমরা সবাই এতক্ষণে নিশ আইডিয়া পেয়ে গেছি ফেসবুক মার্কেটিং করার জন্য, যে নিশ বা প্রোডাক্ট গুলো প্রয়োজন সেগুলো সবাই বুঝে গেছি। এখন কাজ হবে সেগুলোই আমাদেরকে কিভাবে প্রথম স্টেপ কমপ্লিট। আমি কিছু স্টেপ, 5টা স্টেপ ফলো করে ফেসবুক মার্কেটিং করব। স্টেপ 1 হচ্ছে চুজ নিশ, চুজ প্রোডাক্ট, এটা কমপ্লিট। কেমন? এখন সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রিয়েট নিশ রিলেটেড ফেসবুক ফ্যান পেজ এন্ড গ্রুপ। আমি যে পেজটা, যে নিশটা, যে প্রোডাক্টটা চুজ করেছি সেই রিলেটেড আমার ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হবে। কেমন? দেন স্টেপ 2 আমি দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো এখন। দেন সেকেন্ডলি আমরা কি করব, আমাদের যে পেজ বা গ্রুপ তৈরি করেছি সেখানে আমরা অ্যাক্টিভ থাকবো, রেগুলার পোস্ট করব। হ্যাঁ। তো দেন কি হবে, আমাদের ওই নিশ রিলেটেড বা ওই প্রোডাক্ট রিলেটেড কিন্তু আপনি একাই পেজ তৈরি করেছেন বা গ্রুপ ক্রিয়েট করেছেন তা নয়, আরো অনেকেই কিন্তু আছে। এবং তাদের ওই গ্রুপ বা পেজে আমরা আমার পেজটাকে প্রমোশন করব। এটা নট স্প্যামি ওয়েতে, এটা লিগ্যাল ওয়েতে কাজ করব আমরা। কেমন? ওকে। দেন আমাদের যেই আদার্স গ্রুপ বা মেম্বার রয়েছে, যাদের আসলে এই নিডস গুলো রয়েছে, 3টা নিশের কিন্তু নিডস রয়েছে। মেক মানি সবাই নিড আছে, অনলাইন বিজনেস করার সবার প্রয়োজন, অনেকের প্রয়োজন আছে। হুম।
হেলথ এর প্রয়োজন আছে, তারপরে দেখা যাচ্ছে রুম রেন্টাল এটারও যাদের প্রয়োজন আছে, এবং তাদেরকে আমরা সাহায্য করব। আসলে যাদের প্রয়োজন তাদেরকে আমরা সাহায্য করব। যে যেটা খুঁজছে সেটাতে আমরা হেল্প করব, হেল্প করলে আপনার প্রোডাক্টটি সেল হবে আর কি। হুম, তো আমরা সেকেন্ড সেশনে, এই সেশনটা এখনই শেষ হবে সেশন, দেন সেখানে আমরা একটা দেখব, আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব এবং গ্রুপ ক্রিয়েট করব এবং মার্কেটিং কিভাবে করতে হয় সেটা শেয়ার করব। আজকে আমরা দেখাচ্ছি ফেসবুক ফ্রি মার্কেটিং। আজকে যারা আমরা প্রথম থেকে ক্লাস করলাম, যতটুকু দেখানো হয়েছে আমরা বুঝেছি কিনা একটু আমাকে নক দিবেন লাইভ চ্যাটে, অথবা কেউ মাইক্রোফোন অন করেও আমার সাথে কথা বলতে পারেন। জাস্ট এটুকু জানাবেন যে বুঝতেছি কিনা, হ্যাঁ, বা ক্লিয়ারলি সবাই বুঝতে পারছে কিনা, শোনা যাচ্ছে কিনা সবকিছু। সাইদুল ইসলাম ভাই একটু একটু বুঝতে পেরেছে, বাকিটুকু বুঝতে পারিনি, কেন জানি না। আর বাকিদের কি অবস্থা? যতটুকু ফার্স্টের থেকে আমরা শুনেছি আমার কথাগুলো, বা আজকে ক্লাসে ছিলাম, কতটুকু বুঝতে পেরেছি? আরিফুল ইসলাম ভাই ধন্যবাদ, উনি বুঝতে পেরেছে যতটুকু ক্লাস হয়েছে আজকে এটার মধ্যে থেকে। ওকে, আমি ডিরেক্টলি চলে যাই আমাদের সেকেন্ড স্টেপে, যেটা ছিল। এখন আমরা যে কাজগুলো করব, আমাদের অলরেডি নিশ সিলেক্টেড, প্রোডাক্ট সিলেক্টেড হয়ে গিয়েছে। এখন একটি ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েট করব এবং গ্রুপ ক্রিয়েট করব, এবং এখানে এই ফেসবুক ফ্যান পেজ বা গ্রুপে আমাদের ট্রাফিক গুলো বা ফ্রি মার্কেটিং গুলো কিভাবে করতে পারি সেটা দেখানো হবে। এবং আমি অলরেডি ভিডিওটি শেয়ার করেছি, সেই ভিডিওটি হচ্ছে এটি। এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি ফেসবুক পেজে মিলিয়ন লাইক পাবেন, মিলিয়ন লাইকের পেজ ক্রিয়েট করতে পারবেন। তো সবাই আশা করি এটা দেখবেন, দেন আমার যে আরো লেকচার গুলো আছে সেটি দেখবেন। ওকে, ডিরেক্টলি চলে যাচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টসে। এখান থেকে আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব। এই পেজ ক্রিয়েট করব আমি আজকের যে নিশগুলো নিয়ে আলোচনা করলাম, প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করলাম, তার মধ্যে যে কোনো একটি। আপনারা একটি কাজ করবেন, আজকে ক্লাস শেষেই যে নিশগুলোর কথা বলেছি আমি শর্ট ডাউন করে দিয়েছি মাত্র 3টা নিশ। হ্যাঁ, ওই 3টা নিশেরই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলবেন। 3টা পেজ ক্রিয়েট করে ফেলবেন, 3টা নিশের 3টা। ওকে, আমি এখন একটা ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে নিশগুলো ছিল আমার অলরেডি। মেক মানি অনলাইন নিচ্ছিল, অনলাইন বিজনেস নিচ্ছিল, হেলথ নিচ্ছিল, রুম রেন্টাল নিচ্ছিল। আমি আপাতত একটি রুম রেন্টাল নিশ নিয়েই, হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট করতেছি এবং কিভাবে কি করছি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ওকে, এখান থেকে চলে যেতে হবে আমাকে ডিরেক্টলি পেজে চলে যেতে হবে। আপনারা আপনাদের ফেসবুক অপশন থেকে দেখতে পারবেন, এখানে ইয়োর পেজ নামে একটি অপশন দেখতে পারবেন। যদি আপনাদের নিজস্ব কোনো পেজ না থেকে থাকে তাহলে আপনার পেজ দেখতে পারবেন না, ডিরেক্টলি দেখতে পারবেন ক্রিয়েট এ নিউ পেজ, সামথিং লাইক দ্যাট। তো এখানে দেখার পরে আপনারা এখানে একটি অপশন পাবেন, বা আপনি যদি হোম পেজেও যান, হোম পেজে গেলেও নতুন একটি পেজ ক্রিয়েটের অপশন দেখতে পারবেন। আমি হোম পেজে যাচ্ছি আমার ফেসবুকের। সচরাচর আমি হোম পেজে কম যাই কারণ অনেক টাইম স্পেন্ড হয়। তো এখানে পেজেসে গেলে আপনি নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। আবার রাইট সাইডেও ফেসবুক পেজ ক্রিয়েটের একটি অপশন থাকে, একটু খুঁজে দেখলেই পাবেন, সমস্যা নেই। হুম, আমি যদি এখানে যাই, ওকে, এখানে দেখছেন যে ক্রিয়েট পেজ নামে একটি অপশন আছে। হ্যাঁ, তো আপনারা পেয়ে যাবেন, এটা হ্রাস হওয়ার কিছু নেই, সবাই পাবেন এই ক্রিয়েট পেজে। ওকে, ফাইন। তো এখানে যে পেজগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে আমার যে পেজগুলো অলরেডি আছে, আমি পার্সোনাল পেজ থেকে শুরু করে দেখা যাচ্ছে যে আমি যেই কোম্পানিগুলোর ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি সেই পেজ, এবং আমার ক্লায়েন্ট এবং কাস্টমারের যেই পেজ,
সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি অ্যাডমিন আছি প্রায় 100 পেজের অ্যাডমিন। ঠিক আছে? ওকে, আপনারা আস্তে আস্তে হবেন যেহেতু এই মার্কেটিং গুলো আপনারা নিজেরা করবেন। এখানে কি কাজগুলো আপনারা করবেন? আপনি নিজের প্রোডাক্ট গুলো সেল করবেন ফেসবুক পেজের মাধ্যমে, অ্যাফিলিয়েশন করবেন এবং বিভিন্ন কোম্পানির সার্ভিস দিবেন। ফেসবুক মার্কেটিং কাজটি হেড অফ মার্কেটিং বা হেড অফ ফেসবুক মার্কেট বা সোশ্যাল মিডিয়া মার্কেট হিসেবে যখন যুক্ত হবেন, তখন আমার মতো এই সার্ভিসগুলো দিবেন। ওকে, এখন আমি চলে যাচ্ছি নতুন পেজ ক্রিয়েট এ নিউ পেজে চলে যাই। যে পেজটি ক্রিয়েট করবেন, ফেসবুক আপনাদেরকে জানতে চাইবে আপনার কাছে কোন ক্যাটাগরিতে পেজটি ক্রিয়েট হবে। ব্যান্ড, বিজনেস অর ব্যান্ড। আপনি যদি বিজনেস অর ব্যান্ড কিছু করতে চান তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। কমিউনিটি অথবা পাবলিক ফিগারে যদি কিছু করতে চান তাহলে কমিউনিটি বা পাবলিক ফিগারে কিছু করবেন। ওকে, আমি যে পেজটি বা ক্রিয়েট করব সেটা হচ্ছে রুম রেন্টাল ওয়েবসাইটের রুম রেন্টাল অ্যাফিলিয়েশন করার জন্য একটি পেজ ক্রিয়েট করব। তো আমি চলে গেলাম কমিউনিটিতে, গেট স্টার্টেড, দেন আমি পেজের নামটি দিব। তো চলুন পেজের নামটি কি দেওয়া যায়, আমি অলরেডি কিছু পেজ সিলেক্ট করে রেখেছি। চিপ রুম অ্যান্ড রুমমেট ফর রেন্ট। পেজের নাম যদিও বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু ছোট রাখার চেষ্টা করবেন। রুম অ্যান্ড রুমমেট ফর রেন্ট। ওকে, আমি এই নামে একটি পেজ ক্রিয়েট করব। ওকে, দেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন এই পেজটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে যাবে। হোম ক্যাটাগরিতে যেতে পারেন, রেন্টাল ক্যাটাগরিতে দিতে পারেন, ভ্যাকেশন দিতে পারেন। ভ্যাকেশন যদি এখানে যদি আপনি যে ক্যাটাগরি দিতে চাচ্ছেন সেটা অবশ্যই আসতে হবে, এখানে না আসলে আর কি দিতে পারবেন না। উম, এটা দিতে পারেন হোম ডেকোডার, রিসাইডেন্স, হাউস হোল্ড। ওকে, আমি হোমের মধ্যে এই পোস্টটি রাখছি। এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি এখানে ট্রাই করবেন অ্যাড্রেসটি দেওয়ার। অনেক পেজে এখানে অ্যাড্রেস আগেই না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে কন্টিনিউ করবেন অ্যাড্রেস। আবার কিছু কিছু ক্যাটাগরির জন্য আপনাকে মাস্ট অ্যাড্রেস দিতে হবে, যেমন হোম ক্যাটাগরিতে অ্যাড্রেস দেওয়া লাগছে। আমি যদি কমিউনিটি তো যেতে যাই, কমিউনিটি অনেক ক্যাটাগরি পাবেন, প্রোডাক্ট সার্ভিস, রাইটার, হ্যাঁ, পলিটিক্যাল, ই কমার্স ওয়েবসাইট, কমিউনিটি গার্ডেন। তো আমি কমিউনিটিতে দিলাম, তারপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আপনাকে এখানে একটি সুন্দর প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। ফেসবুক পেজের একটি প্রোফাইল থাকে সেটা আপলোড করবেন। হ্যাঁ, তো আমি আপাতত দেখানোর জন্য স্কিপ করছি, আপনারা সবাই কিন্তু আপলোড করবেন। তো তারপরে আমি চলে যাব, এটা কভার ফটো। সবাই জানেন যে ফেসবুকের একটি পেজের একটি কভার ফটো থাকে। কারণ দেন এখান থেকে আমি স্কিপ করব কভার ফটোটা। আপনারা ফেসবুক কভার ফটো এবং প্রোফাইল পিকচার অবশ্যই একটি ফেসবুকের একটি সাইজ রয়েছে, যেই সাইজে মেক করতে হবে আপনাকে। হ্যাঁ, তো খুব গুগল করে নেবেন যে ফেসবুক কভার ফটো বা প্রোফাইল পিকচারের এক্সাক্ট সাইজটি কত। ঠিক আছে, বা পিক্সেল কত, সেই পিক্সেলে আপনি কাজ করে কভার ফটো বা পেজ ক্রিয়েট করে নেবেন। ওকে, দেন আপনার অলরেডি একটি পেজ ক্রিয়েট হয়ে গেল। তো এই পেজে এখানে আমি যে পেজটি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে চিপ রুম অ্যান্ড রুমমেট ফর রেন্ট। এখন পেজটাতে সম্পূর্ণ কাজ করতে আমাকে কভার ফটো দিতে হবে। আমি একটি এক্সাম্পল দেখাই, সব থেকে ভালো হবে। আমার অলরেডি এই রিলেটেড কয়েকটি পেজ ক্রিয়েট করা আছে রুম রেন্টাল সাইট নিয়ে, সেখান থেকে আমার আর্নিংও এসে থাকে। তো এটা একটা আছে রুম ফর রেন্ট অ্যান্ড শেয়ার, রুম অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট ফর রেন্ট অ্যান্ড শেয়ার, ভ্যাকেশন রেন্টাল। তো আমি এখানে কি কাজ করেছি, চিপ। ওকে, অনেকগুলো আছে, আপাতত এটাই দেখাই। সুন্দর একটি কভার ফটো দিয়েছি।
কভার ফটো প্লাস প্রোফাইল ফটো, সময় নিচ্ছে। ওকে, এই পেজটাকে সুন্দর করে সাজিয়েছি, লাইকও পেয়েছি। দেন ওকে, এখন নতুন যে পেজটা আমি তৈরি করলাম সেই পেজের ফার্স্টে কাজ হবে, আমাকে প্রোফাইল পিকচার দিতে হবে, এখানে কভার ফটো দিতে হবে, দেন অ্যাড বাটন দিতে হবে। তো আপনার সাথে যারা পেজের কন্ট্যাক্ট করবে সেটা কিভাবে কন্ট্যাক্ট করবে? মেসেজে হতে পারে, বা কোনো যদি সাইন আপ হতে পারে, কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকে তাহলে সাইন আপে দিবেন, বা ডিরেক্টলি কোনো শপে যেতে পারে। তো আমি হচ্ছে কন্ট্যাক্ট আস দিলাম বা সেন্ড মেসেজ দিলাম। নেক্সট। or the where the page refer to is phone messenger। ওকে, তার মানে পেজে যে কেউ ইন করার পরে আমাকে সেন্ড মেসেজ একটি অপশন পাবে, এখানে ক্লিক করে আপনার সাথে মেসেজিং করতে পারবে। আপনি যদি এই বাটনটা সেন্ড মেসেজ না দিয়ে সাইন আপ দেন বা কোনো ওয়েবসাইট দেন, সেটাও দিতে পারেন। হ্যাঁ, ওকে। তারপরে আপনাকে ফেসবুকের আপাতত কভার ফটো বা প্রোফাইল ফটো দেওয়ার পরে মোটামুটি ভাবে পেজ রেডি হবে। রেডি হওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, পেজে আপনার পোস্ট করতে হবে। তো আমি এখানে রেগুলারলি পোস্ট করি না, সময় হয় না। তো এটা লাস্ট পোস্ট করেছি 13 জুন, 23 মে। ওকে, তো এই পেজের পোস্ট গুলো এমন হবে আপনার, আমি বলেছিলাম যে এসইও যখন করবেন, যখন নিশ রিলেটেড ওয়েবসাইট তৈরি করবেন, অলরেডি যারা করেছি বা অনেকে করি নাই, বেশিরভাগ জনই আমরা করি নাই। তো যে ওয়েবসাইটে আমরা কিছু কন্টেন্ট আপলোড করে দেখিয়েছিলাম, যে কন্টেন্ট ওই এক্সাক্ট যে পোস্ট করেছিলাম, যে কন্টেন্ট দিয়েছিলাম, সেই কন্টেন্টের লিঙ্কটাই বা যা লিখেছিলাম সেটা এখানে দিব। এটা যদি আমি এখানে পোস্ট করি তাহলে কি হবে, ওই ওয়েবসাইটের, নিশ রিলেটেড ওয়েবসাইটের একটি এসইও হয়ে যাবে, ব্যাকলিঙ্কিং পাবে এবং এখান থেকে ট্রাফিক ড্রাইভ করবে। তার মানে দুইটা কাজই সম্পন্ন হবে। আপনার ফেসবুকে একটি কাজ হয়ে যাচ্ছে ফেসবুক মার্কেটিং এর, সেকেন্ডলি এখান থেকে ট্রাফিক ড্রাইভ করতে পারছেন। থার্ডলি কি হচ্ছে, ওই এক্সাক্ট ওয়েবসাইটে ট্রাফিক যাবার কারণে আপনার ওখানে এসইও তে খুব ভালো হেল্পফুল একটি কাজ হচ্ছে, ব্যাকলিঙ্কিং হচ্ছে। ওকে, আপনার যদি আপাতত নিজের কোনো এই রিলেটেড সাইট না থেকে থাকে, বা আপনার যে বর্তমান নিজস্ব ডোমেইন আছে সেই ডোমেইনের এই রিলেটেড কোনো পোস্ট না থেকে থাকে, তাহলে কি করবেন আপনি, গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে, বিভিন্ন ফটো আছে, ইমেজ আছে, ভিডিও আছে, সেগুলো নিয়ে পোস্ট করবেন। অবশ্যই ক্রেডিট দিবেন ভিডিও পোস্ট করলে, সচরাচর ভিডিওতে ক্রেডিট না দিলে তারা ধরবে, কপিরাইট ক্লেম ধরবে ফেসবুকে। ওকে, তো এখানে কি করতে হবে, আমাকে ওই নিউজ রিলেটেড পোস্ট করতে হবে। চলুন আমি একটি পোস্ট করি, এমন পোস্ট করতে হবে যেটা দেখে আমাদের এখানে যে ট্রাফিক গুলো আসবে, ক্লায়েন্ট গুলো আসবে, তার হেল্প হয়। আসলে যে আসলে রুম খুঁজতে বা রুমমেট খুঁজতেছে, তাদেরকে যেন অ্যাফোর্ডেবল একটি রুম দিতে পারি বা চিপ রুম দিতে পারি, বা রুম খোঁজার জন্য কোন কোন পলিসি ফলো করতে হবে, বা যে রুম গুলো আমরা দিচ্ছি সেটা পেট ফ্রেন্ডলি কিনা, তারপরে সেটাতে এশিয়ান কান্ট্রি লোক সাপোর্ট করে কিনা, বা রুম বা রুমমেট দেখা যাচ্ছে অনেক সময় আমরা ভুল রুমমেট বা রুম খুঁজে থাকি, অনেকে দেখা যাচ্ছে যে হাম্বল হয়। তো এই ধরনের রুমমেট, কিভাবে ভালো রুমমেট চুজ করতে হবে, এগুলো নিয়ে কিন্তু প্রচুর আর্টিকেল আছে, সেগুলো আমরা শেয়ার করতে পারি। এক কথায় আপনার যেই ক্লায়েন্ট বা ট্রাফিক আছে তাকে ফুল স্যাটিসফ্যাকশন করার জন্য আপনার যেগুলো প্রয়োজন, সেই কন্টেন্ট গুলো দেওয়া প্রয়োজন, সেগুলো এখানে দিবেন। এটা যদি রুম রেন্টাল নিশ না হয়ে হেলথ রিলেটেড কোনো পেজ হতো, তাহলে আমরা কি দিতাম, কিভাবে যদি ওয়েট লস এর কোনো প্রোডাক্ট হতো, তো সে কিভাবে তার ওয়েট লস করতে পারে এই রিলেটেড আমি কোনো আর্টিকেল লিখতাম। জাস্ট আপনারা গুগল করতে পারেন যে ওয়েট লস করার জন্য আমাকে কি রুলস ফলো করতে হবে, তাহলে দেখবেন অনেকগুলো কন্টেন্ট চলে আসবে। তো এই কন্টেন্ট গুলো যদি আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট না থেকে থাকে, নিজের কন্টেন্ট না থেকে থাকে, তাহলে আপনি অনেক সময় তাদের ফেসবুক পেজ
সরি তাদের ওয়েবসাইট বা এক্সাক্ট যে আর্টিকেল আছে সেটা শেয়ার করতে পারেন, অথবা সেখান থেকে কপি করতে পারেন। ওকে, এটা নিজস্ব পেজ দাঁড় করানোর জন্য এই ওয়েটা। ওকে, সব থেকে ভালো হবে আমি যে ভিডিওটা দিয়েছি এটা স্টেপ বাই স্টেপ একটু ফলো করলেই ডিটেলস আরো বুঝতে পারবেন, কারণ ওখানে ও যেই কাজগুলো করেছে আমিও অলরেডি যেই কাজগুলো করেছি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও করে রাখিনি। আমি যে অনেকগুলো পেজ দাঁড় করিয়েছি, আমার যে 100+ পেজ আছে সেগুলোর কিন্তু ভিডিও করে রাখিনি, কিন্তু ও কি করেছে, এটাকে কেস স্টাডি বলে। কেস স্টাডিটা কি, ও যখন পেজটা ক্রিয়েট করেছিল 1 মাস বা 1 বছর আগে, তখন একটি ভিডিও ক্রিয়েট করেছিল, যখন ওই পেজের পোস্ট দিয়েছে তখন একটি ভিডিও ক্রিয়েট করেছিল, যখন ওই পেজের মার্কেটিং করেছে তখন একটি ভিডিও ক্রিয়েট করেছে। মানে রেগুলার বাই রেগুলার যে কাজগুলো করেছে সেটাই আর কি রেকর্ড রেখেছে। হুম, তো রেকর্ড রাখার পরে সে দেখিয়েছে কিভাবে 1 মিলিয়ন লাইক সে আর্ন করেছে বা গেট করেছে, বা এখান থেকে ট্রাফিক কিভাবে ড্রাইভ করেছে একটি নিজ সাইডে। তো আপনারা এটা দেখলে আরো ভালো বুঝতে পারবেন, আর সাথে সাথে এই ভিডিওগুলো দেখবেন। ওকে, দেন আমরা এই পেজ ক্রিয়েট করব, পেজে পোস্ট ক্রিয়েট করব, পোস্ট দিব। তো পোস্ট দেওয়ার পরে এখন যেই কাজ করতে হবে, আমাদের এই পেজে যদি ট্রাফিক না আসে, আপনি যেই পোস্ট করছেন সেটা হতে পারে আপনার অ্যাফিলিয়েট লিংক, আপনার কোনো নিজস্ব ওয়েবসাইট, সেটা হতে পারে আপনার সেলফ কোনো প্রোডাক্টের পোস্ট। তো সেই পোস্ট করে তো লাভ নেই এই ওয়েবসাইট, আপনার এই পেজে যদি ট্রাফিক না আসে। তো ট্রাফিক আসার জন্য ফার্স্টে যে কাজ করতে হবে, পেজের মার্কেটিং করতে হবে। পেজের মার্কেটিং গুলো কিভাবে করতে পারি, পেজ লাইক নিয়ে আসতে পারি, এই পেজটাকে এই রিলেটেড যে গ্রুপ গুলো আছে সেই গ্রুপ গুলোতে আমরা জয়েন করে সেখানে পোস্ট করতে পারি। তো ফার্স্টে যে কাজটি করতে হবে, আমি চলে যাচ্ছি এখান থেকে রুম রেন্ট, রুম ফর রেন্ট লিখে যদি আমরা সার্চ করি, তারপরে এখানে যদি আমরা গ্রুপসে ক্লিক ক্লিক করি, তাহলে দেখা যাবে যে অনেক রুম ফর রেন্টের, আমি বলেছিলাম আপনি যে নিশ নিয়ে কাজ করছেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, সেই রিলেটেড ফেসবুকে আরো অনেক পেজেস আছে, আরো অনেক গ্রুপস আছে। ঠিক আছে, তো ওই পেজে সেই গ্রুপে আপনার যে পেজটি তৈরি করেছেন সেটার মার্কেটিংটাই করব আমরা। তো এখানে যে গ্রুপগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুম ফর রেন্ট। তো রুম ফর রেন্ট অনেকগুলো গ্রুপ এখানে আপনার আসবে, হাজার হাজার গ্রুপ আসবে। তো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো মেম্বার এই গ্রুপে আছে, 9K, 10K, হ্যাঁ, 25K, 19K, মিলিয়ন মিলিয়ন মেম্বার্স এখানে সবগুলো গ্রুপ মিলে আছে। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, ধরুন এই গ্রুপে আমার অলরেডি জয়েন আছে, এই গ্রুপে অনেকগুলো গ্রুপে আমি জয়েন আছি। তো যাই হোক, যে গ্রুপগুলোতে আমি জয়েন নেই সেই গ্রুপে আমি এখানে জয়েনে ক্লিক করব। ওকে, ডিরেক্টলি আমি যদি জয়েনে ক্লিক করি, সেটা চলে যাচ্ছে আমার মেন আইডি থেকে। এখানে আরো কিছু কাজ করতে হবে। আমি আসলে মেন আইডিতে যদি জয়েন করেন তাহলে ফেসবুক পেজের প্রমোশনটা হচ্ছে না, আপনার নিজে মার্কেটিং করতে হবে। যখন পোস্ট করবেন তখন আপনার দেখা যাচ্ছে যে আপনার নিজের আইডি থেকে পোস্ট যাবে, বাট আমরা কি করব, পেজ থেকে ওই গ্রুপগুলোতে পোস্ট করার চেষ্টা করব। ওকে, আমরা এখান থেকে যদি জয়েনে যাই, আমরা এখান থেকে একটু ফলো করতে পারি সে কিভাবে কাজগুলো করেছে। এখানে আমি, যারা বুঝতে পারছেন না তাদেরকে একটু বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটি দেখাচ্ছি সবাইকেই, ঠিক আছে, ক্লাসেই দেখাচ্ছি। তো ফার্স্টে এ কি করেছে, একটি ওয়েবসাইট তৈরি করেছে, সরি পেজ ক্রিয়েট করেছে। পেজটার পরে এখানে সুন্দর করে প্রোফাইল পিকচারটা দিয়েছে, প্রোফাইল পিকচারটা আগেই তার ক্রিয়েট করা ছিল। প্রোফাইল পিকচারটা দিয়েছে, তারপর একটি কভার ফটো আপলোড করেছে। আমি অলরেডি আপনাদের এই সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। সাইটটি হচ্ছে পিকজেবে, এখান থেকে আপনারা ফটো নিতে পারেন, যেটা ওয়েবসাইটের জন্য দিতে পারেন, ফেসবুক পেজের জন্য দিতে পারেন। ওকে, তার সে একটি পেজ তৈরি করেছে বনসাই। ঠিক আছে, আসলে
যে মার্কেট প্লেস গুলো আছে, অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেট প্লেস গুলো আছে, এখানে নিশ এবং প্রোডাক্টের অভাব নেই। তো আমাদের এভরি লাইফে যে নিশ বা প্রোডাক্ট গুলো প্রয়োজন সবই সেখানে রয়েছে। কেমন? তো ও একটি অ্যাফিলিয়েশন করছে, সেটা ক্লিক ব্যাংকের প্রোডাক্ট হতে পারে। সেই প্রোডাক্টে একটি প্রোডাক্ট বা নিশ রিসার্চ করে, প্রোডাক্ট রিসার্চ করে পেয়েছে যে হাউ টু মেক গার্ডেনিং, হাউ টু মেক বনসাই, বনসাই অবজারভেশন, ঠিক আছে? তো ও কি করেছে, মেন কথা আমি ফার্স্ট এর ক্লাসে যখন বলেছিলাম আপনাদের যেই হবি আছে বা যেই পছন্দর করেন, যেটা লাইক করেন, সেটা নিয়েই আপনার প্রোডাক্ট বা নিশ হতে পারে। তো সেটা নিয়েই কাজ করতে পারেন। অনেকে দেখা যাচ্ছে যে তাদের রুমে বা হচ্ছে বারান্দাতে গাছ লাগাতে পছন্দ করে, রুফটপ আছে সেক্ষেত্রে গার্ডেনিং করতে পছন্দ করে। তো সেই রিলেটেড কিন্তু আপনি পেজ তৈরি করতে পারেন, বা কিভাবে আপনি গাছ লাগানোর জন্য কোন কোন প্রোডাক্ট, কোন কোন গাছ চুজ করেছেন, বা কিভাবে সেই গার্ডেনিং এর যত্নগুলো নেন, সেই কেস স্টাডিও যদি আপনি শেয়ার করেন বা ভিডিও তৈরি করেন বা লেখালেখি করেন, তাহলেই কিন্তু আপনার অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। এই বিষয়টা হচ্ছে এমন। তো এই আর্নিংটা এমন, আপনার পার্সোনাল কোনো কিছু জেনে থাকেন, সেটা রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে আর্নিংটা হবে। ওকে, তারপরে আমি চলে যাই। পেজ ক্রিয়েট করার পরে সে পেজের একটি সুন্দর ইউজার নেম দিচ্ছে। হ্যাঁ, তো ইউজার নেম আপনারা সচরাচর অনেক সময় দেখা যাচ্ছে 10 লাইক বা 50 লাইক না হলে ইউজার নেম দেওয়া যায় না। তো আপনারা যদি ফার্স্ট পেজ ক্রিয়েট করেন তাহলে প্রথমেই পেজের ইউজার নেম দিতে পারবেন। ওকে, দেন পেজের ইউজার নেম দেওয়ার পরে আমি এর ভিডিও শেয়ার করছি বিকজ অফ আমি যে পেজগুলো ক্রিয়েট করেছি সেটাতে কেস স্টাডি নেই, মানে আমার ভিডিও নেই, সো আমি এর ভিডিওই শেয়ার করছি আপনাদের সাথে। ওকে, ফার্স্ট স্টেপ, সে সুন্দরভাবে পেজ ক্রিয়েট করেছে, দেন পেজে একটি পোস্ট দিয়েছে। স্টেপ টু, সে পেজে কিভাবে পোস্ট দিচ্ছে সেটা দেখাবে। বনসাই লিখে সে যখন সার্চ করেছে, আমি কেবলমাত্র যেটি দেখাইলাম, সেই রিলেটেড কিন্তু অনেকগুলো গ্রুপ সে পেয়েছে। কেমন? তো গ্রুপগুলোতে জয়েন করেছে। ওকে, আমরা গ্রুপগুলোতে জয়েন করি। ওকে, আপনি যখন ওই গ্রুপের মধ্যে ইন করবেন, গ্রুপের মধ্যে ইন করার পরে আপনাকে একটা অপশন দেখতে পারবেন, জয়েনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যেই গ্রুপে জয়েন করবেন, তখন আপনার পার্সোনাল আইডি থেকে জয়েন করবেন নাকি আপনার যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে এই গ্রুপে জয়েন করবেন। তো আপনি পার্সোনাল আইডি থেকে না করে, যেহেতু আপনি নিশ রিলেটেড ফেসবুক পেজের মার্কেটিং করতে চাচ্ছেন, সেহেতু আপনি ফেসবুক পেজের আন্ডারেই ওই গ্রুপে জয়েন করবেন। কেমন? তো আমি মাত্র যে পেজটি ক্রিয়েট করলাম সেটি কি এখানে এসেছে অলরেডি? না, সেটি অলরেডি আসেনি। আমার পেজের সবকিছু কমপ্লিট করলে এখানে আপনি দেখতে পারবেন চলে আসবে, দেন ওই পেজের আন্ডারে আপনি গ্রুপ জয়েন দিবেন। ওকে, আপাতত আমি হচ্ছে রুম ফর রেন্ট অ্যান্ড শেয়ার এই পেজের আন্ডারে গ্রুপ জয়েনটি দিলাম। তো অনেক সময় আমরা যখন ফেসবুকে গ্রুপ জয়েন দিব, ওই গ্রুপ জয়েন দেওয়ার সময় আমাদের কান্ট্রি নেম চাইবে, মানে কিছু কোশ্চিন আপনাকে আস্ক করবে, সেই কোশ্চিনের অ্যান্সার গুলো আপনি দিবেন। তো অ্যান্সার গুলো দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করার পরে এই গ্রুপের যে অ্যাডমিন রয়েছে, ওই অ্যাডমিনের কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, দেন আপনি কে এই গ্রুপের অ্যাপ্রুভাল দিবে। কেমন? এই গ্রুপের আপনাকে অনেক সময় অ্যাপ্রুভাল দিবে, অনেক সময় দিবে না। এখন কথা হচ্ছে আমি গ্রুপ এই কাজগুলো র্যান্ডমলি বা আনলিমিটেড করতে পারবো কিনা, বা র্যান্ডমলি বা আনলিমিটেড আমরা করব না, কারণ ফেসবুকের কিছু রেস্ট্রিকশন আছে। আমরা যখন এই গ্রুপ জয়েন গুলো দিব একটি পেজ ক্রিয়েট করার পরে বা পেজের আন্ডারে, তখন পার ডে আমরা 20টা করে গ্রুপ জয়েন দিব। ঠিক আছে? তো পার ডে 20টা দেওয়ার পরে কিন্তু 1 মাস পরে অনেকগুলো গ্রুপ আপনার জয়েন হয়ে যাচ্ছে। তো প্রত্যেকটা গ্রুপে যদি ধরেন 10K বা হচ্ছে 50K বা 15K মেম্বার্স থাকে, তাহলে 1 মাস পরে আপনি দেখছেন যে অনেকগুলো গ্রুপ, আপনার মিলিয়ন অফ মিলিয়ন মেম্বার্স বা ট্রাফিক, তারা কিন্তু আপনার ওই ফেসবুক পেজের আন্ডারে চলে এসেছে। ঠিক আছে? ওই ফেসবুকে আপনি মার্কেটিং করতে পারতেছেন, তাদের কাছে রিচ করতে পারছেন। ওকে,
এখন বলি, এই যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে যে মেম্বার্স গুলো আছে তারা হয় তাদের রুম খুঁজছে বিধায় এই গ্রুপে আছে, অথবা তাদের রুমটাকে শেয়ার করবে সেজন্য গ্রুপে আছে। তার মানে কি, আপনার টার্গেটের অডিয়েন্স কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। ঠিক আছে, এখানে এমন কেউ যে এখানে যে ধরুন আপনি শু বিক্রি করছে সে কিন্তু এই গ্রুপে নাই, কারণ এটা শু বিক্রি করার গ্রুপ না। সো এই গ্রুপে যারা রয়েছে তারা কিন্তু সবাই আপনার টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, তো ফেসবুকে কিভাবে টার্গেটিং অডিয়েন্স পাবেন গ্রুপের মাধ্যমে সেটি দেখিয়ে দিলাম। তো এখন যে কাজগুলো হচ্ছে আমি আবার ফলো করি। তো আসলে এই ভিডিওটা আমি ফলো করে আমি কাজগুলো করছি তা না, এখানে আপনারা একটু দেখতে পারবেন যে এই ভিডিওটা দেওয়া হচ্ছে জুন 11, 2019, বাট আমি ফেসবুক মার্কেটিং করি 2015 থেকে। ঠিক আছে, তো এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেভাবে কাজ করি সেটার সাথে এর ভিডিও মিলে গিয়েছে সামহাউ। ঠিক আছে, তো এই জন্যই আপনাদেরকে দেখানো। এটা মাত্র 4 দিন আগে ও ভিডিওটি পোস্ট করেছে, খুবই ভালো লেগেছে। আমার মনের কথাগুলোই সে দেখিয়ে দিয়েছে বা আমি যেভাবে কাজ করি। ওকে, তো আপনারা সাথে সাথে আমাদের এই ভিডিওগুলো ফলো করবেন। তো তারপরে চলে যাই, সে কি কাজ করছে সেটাতে চলে যাই আমরা। দেখুন, সে যে পেজটি ক্রিয়েট করেছিল বনসাই অবজারভেশনে, সেই পেজটির আন্ডারে গ্রুপ জয়েন্টটি দিচ্ছে। ওকে, গ্রুপ জয়েন্টটি দিচ্ছে। দেন গ্রুপে যখন জয়েন্ট হয়ে গেল, সেই কোন গ্রুপে জয়েন হয়ে গেল, বিউটিফুল সিক্রেট গার্ডেন্স, এই গ্রুপে জয়েন হয়ে গেল। দেন এই গ্রুপে ও একটি পোস্ট করতে পারবে। পোস্টটা কি দিল, বনসাই ট্রি হাউস। সেই এই ট্রি হাউসটি গুগলে কিন্তু এই ফটোটা পেয়েছে, বা ফ্রি ফটো যে কপিরাইট এসে পিক যে বেশ সেখান থেকে নিয়েছে। নেওয়ার পরে কি হলো দেখেন, জাস্ট খালি এই গ্রুপে 63,351 মেম্বার ছিল। সেই 63,351 মেম্বারের মধ্যে 300 বা 400 মেম্বার তার পেজটাকে লাইক দিয়েছে, কিছু কমেন্ট করেছে, কিছু মানুষ শেয়ার করেছে। তারপরে সে কি করলো, আপনি একটি পোস্ট করবেন, পোস্ট করার পরে যারা লাইক দিবে শেয়ার করবে তাদেরকে আপনার যে পেজটি রয়েছে, রুম ফর রেন্ট পেজ বা বনসাই পেজ যেটি হোক, বা আপনার নিশ রিলেটেড প্রোডাক্ট রিলেটেড যেটি পেজ হোক, সেই পেজে আপনি ইনভাইট করতে পারবেন। তার মানে পেজটাকে লাইক করার জন্য যারা আপনার অডিয়েন্স আছে, যারা লাইক দিয়েছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, তাদেরকে ইনভাইট করবেন পেজ লাইকের জন্য। ওকে, ইনভাইট করছে সে, দেখুন ইনভাইট করছে, ইনভাইট করছে, ইনভাইট করছে, সবাইকে ইনভাইট মেসেজ সে পাঠিয়ে দিল। ওকে, এখন চলে যায় আমরা স্টেপ 3-তে। সে ফেসবুক পেজ মার্কেটিং করার জন্য এতক্ষণ যেটা করছিল সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং, এখন সে কিছু পেইড মার্কেটিং করবে। ওকে, পেইড মার্কেটিং এই স্টেপটা আপাতত আপনারা স্কিপ করতে পারেন, কারণ পেইড মার্কেটিং এ আমি নেক্সট ক্লাসে ভিডিও দেখাবো। পেইড মার্কেটিং এখন দেখালে আপাতত বুঝবেন না, তো পেইড মার্কেটিং আমি আলাদা ক্লাস করাবো, সমস্যা নেই, আপাতত স্কিপ করি। সে কি করেছে, স্টেপ বাই স্টেপ ভিডিও করে রেখেছে। হ্যাঁ, তো দেখেন, আপনার যে ও যখন ডলার স্পেন্ড করতেছিল এই ফেসবুক পেজ মার্কেটিং এর জন্য, প্রতিদিন সে ভিডিও করেছে, খুবই ভালো, খুবই ভালো কাজ করেছে সে। ওকে, তারপরে তার পেজে যখন সে পোস্ট করেছে, পোস্ট করার পরে সেই পেজে দেখেন লাইক দিয়েছে 1.3 কে, এত কমেন্ট করেছে, তাদেরকে ইনভাইট করছে, ইনভাইট করছে, ইনভাইট করছে। এখন স্টেপ 4-এ চলে যায় আমরা। ও কি করছে, গুগল থেকে বনসাই নামে সার্চ দিয়েছে, সে কিছু রিলেটেড ফটো পেয়েছে, সেই ফটোগুলো নিয়েই কিন্তু সে পেজে পোস্ট করছে, সাথে কিছু কন্টেন্ট দিচ্ছে, যেই কন্টেন্ট গুলো দেখে যারা এই বনসাই তৈরি করতে চায় তারা খুব ভালোভাবে তৈরি করতে পারবে, গার্ডেনিং করতে পারবে। মানে দেখেন, এদের যে ট্রাফিক বা কাস্টমার আছে বা অডিয়েন্স আছে, তাদের সুবিধার জন্য এই কাজগুলো সে করেছে। কেমন, সো এই যে খুব সুন্দর একটি পোস্ট সে পেয়ে গিয়েছে। এখানে বনসাই রিলেটেড অনেকগুলো কথাবার্তা লেখা আছে, যারা এই বনসাই লাভার তারা কিন্তু দেখলে এটা শেয়ার করবে, রিড করবে এবং কমেন্ট করবে।
তো এরা যদি কমেন্ট শেয়ার রিড করে তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি মার্কেটিং হয়ে যাচ্ছে। কারণ এই বনসাই রিলেটেড প্রোডাক্ট বা পিডিএফ আপনার কিন্তু নেটওয়ার্কে আছে, সো তার কাছে তখন পেইড মার্কেটিং এর পেইডে প্রোডাক্টটি সেল করতে পারে বা সে করছে আর কি। ওকে, সে এই ইমেজটি তৈরি করেছিল, ইমেজটি তৈরি করার পরে এখানে ফটো দিয়েছিল, তারপরে কিছু ক্যাপশন দিয়েছিল, এখানে কপিরাইটও দিয়ে দিয়েছে অলরেডি। ওকে ফাইন। তো তারপরে দেখা যাচ্ছে যে ওই পোস্টটি রিচ হয়েছে 12,000 সামথিং পিপুলের কাছে, 400 থেকে 500 লাইক কমেন্ট শেয়ার পেয়েছে। তো তাদের কাছে আবার ইনভাইট করছে। ওকে, এভাবে সে রেগুলারলি পোস্ট দেয় ফেসবুক পেজে, অনেক কমেন্ট পাই, বিভিন্ন গ্রুপে পোস্ট করে, ইনভাইট করে, এভাবে অডিয়েন্স গুলো নেয়। সে একটি টুলস ইউজ করে, এটা আপাতত সে টুলসটা ইউজ করে হচ্ছে ফেসবুক পেজে অটোমেশন করার জন্য, মানে ডেইলি সে পোস্ট করার জন্য যে টাইম পাবে না বা শিডিউল দিয়ে রাখে। তো আপাতত এটা আপনাদের দরকার নেই, নিজেই করতে পারবেন আপনারা, শিডিউল পোস্ট দরকার নেই, নিজে রেগুলার রেগুলার পোস্ট করলেই হবে। সেটি শিডিউল পোস্ট করার জন্য সে একটি টুলস ইউজ করেছে, আপনাদের আপাতত সেটা দরকার হচ্ছে না। কেমন? ওকে, এখন যে কোনো একটি নিস্ট বা যে কোনো একটি প্রোডাক্ট এখানে দেখানো হয়েছে, এখন আপনি সেম কাজটাই করবেন আপনার নিশ এবং আপনার প্রোডাক্টের জন্য। তো আমরা যেটাতে ছিলাম সেই পেজে চলে যাই। ধরুন আমি এই পেজে এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছি। তো জয়েন রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, সো কিছু সময় লাগবে, দেখি করেছে কিনা। এখন আমি যেই জয়েন রিকোয়েস্ট দিয়েছিলাম সেটা এখনো অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট করলে নোটিফিকেশন পাবেন, অ্যাকসেপ্ট করার পরই আপনি কিন্তু এখানে পোস্ট দিতে পারবেন, আদারওয়াইজ পোস্ট দিতে পারবেন না। সো আমি তার মতো করে দেখাইতে পারতেছি না আপাতত, ঠিক আছে? ওকে, আপনি যখন পোস্ট গুলো দিবেন, পোস্ট ইমেজ দিবেন, কন্টেন্ট দিবেন, ভিডিও দিবেন, তারপরে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদেরকে পেজ লাইকের জন্য ইনভাইট করবেন। আর আপনার পেজগুলো পেজে এই ধরনের পোস্ট আছে। ধরুন পেজে আপনার আপনার ওয়েবসাইট হোক, অ্যাফিলিয়েট লিংক হোক, আহ, আমার এই পেজটাতে ফলো করলে লাভ হবে না, কারণ আমার এই পেজটাতে আমি শুধুমাত্র প্রোডাক্ট সেলের জন্যই পোস্টগুলো দিয়েছি। আপনারা কিন্তু প্রোডাক্ট সেল বাদেও অন্য পোস্ট দিবেন, মানে ওই ট্রাফিককে এডুকেট করার জন্য, ট্রাফিক যেন আপনার সাইডে এসে বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে, এমন কিছু প্রোডাক্ট দিবেন যেন লাইক কমেন্ট শেয়ার করতে পারে সে, তার উপকৃত হয়। তো সেই রিলেটেড লিঙ্ক গুলো দিবেন। এখন কথা হচ্ছে আপনি যেই চিপ রুম ফর রেন্ট ওয়েবসাইটটি পেজটি তৈরি করলেন, সেই পেজে সবসময় যেই ওয়েবসাইটটি দিবেন সেটা আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করব বা অ্যাফিলিয়েট লিঙ্ক প্রোভাইড করব, সেটি আপনারা দিতে পারেন। এখানে কথা হচ্ছে আমি অলরেডি আজকে যে দেখিয়েছি, যেটা রুম স্টার, এয়ারবিএনবি, হোটেল কম্বাইন, বুকিং.com, এটার সাথে এটার মধ্যে সব থেকে জনপ্রিয় বা বেশি ডলার আর্নিং করা যায় রুম স্টার থেকে। সেই রুম স্টারে নতুন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা যায় না। সো যেহেতু নতুন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা যায় না, সেহেতু অলরেডি যাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে তাদের থেকে আপনি সাব অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে নিতে পারেন, সেটাতে আমি হেল্প করব। ওকে, তো দেখুন আমার যে পেজগুলো রয়েছে সেই পেজ থেকে একটি ওয়েবসাইটে চলে যাচ্ছে। ওয়েবসাইটটি এমন, দেন এখানে আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদের যে নিজস্ব পার্সোনাল নামে ডোমেন রয়েছে সেই ডোমেন স্ল্যাশ রুম রেন্ট একটি পেজ বা সাব ডোমেন করতে পারেন, সেখানে এই পোস্টগুলো দিতে পারেন আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন। দেন এখান থেকে আপনার এখানে যদি কেউ ক্লিক করে তাহলে আমি যে অ্যাফিলিয়েশন করতেছি রুমস্টার সাইডের সাথে, সেই রুমস্টার সাইডে চলে গেল ট্রাফিক গুলো। পরবর্তীতে কেউ যদি এখানে সাইন আপ করে তাহলে আমার ডলারটি অ্যাড হয়। তো কিভাবে ডলার আর্নিং হয় আপনারা বুঝতে পেরেছেন, পেজ থেকে প্রোডাক্ট কিভাবে সেল হয়। ওকে, তো এখন হচ্ছে এটাই কাজ। অনেকে জানি মাথার উপর দিয়ে গিয়েছে, অনেক জটিল লেগেছে, বুঝতে পারিনি। আহ এটা এটা হওয়া স্বাভাবিক।
তো এখন বেশি সময় নেই, খুব অল্প সময় আছে। আমি কালকে আবার এখানে দেখাবো, কোনো প্রবলেম নেই। অনেকগুলো ক্লাস নিতে হবে বুঝতে পেরেছি। তবে এখন যেটুকু বুঝতে পেরেছি বা প্রবলেম কি কি আমাকে চ্যাটে এবং মাইক্রোফোন অন করে আমাকে জানান আর কি। ভাইয়া হ্যালো। জি বলুন, আমি শুনছি। ভাই ওইটা আর্নিং সেক্টর একটু দেখালে ভালো হতো, এই টকে যেটা দেখালেন না লাস্ট। আচ্ছা, লাস্টে কি হয়েছে, আমি আমাদের পেজে যখন পোস্ট করছি, হয়তো আমার ওয়েবসাইট না হয় আমি যাদের সাথে অ্যাফিলিয়েশন করছি তাদের লিঙ্কটি। তো যখন অডিয়েন্স বা ট্রাফিক আমার ফেসবুক পেজে আসছে, পেজে আসার পরে যখন পোস্টগুলো ফলো করছে, তখন কিন্তু সে ওই এক্সাক্ট ওই প্রোডাক্টটি পাওয়ার জন্য বা ওই সার্ভিসটি পাওয়ার জন্য আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বা ওয়েবসাইটে ক্লিক করছে। আর অ্যাফিলিয়েট লিঙ্ক বা ওয়েবসাইটে ক্লিক করলেই কিন্তু আমি যাদের সাথে প্রোডাক্টটি সেল করছি বা অ্যাফিলিয়েশন করছি বা সার্ভিস দিচ্ছি তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। দেন তাদের ওয়েবসাইটে যাওয়ার পরে প্রোডাক্টটি পারচেস করলে অথবা সাইন আপ করলে আপনার ডলারটি আর্নিং হচ্ছে। তো চলুন দেখি। ওখান থেকে যারা আমার পেজ থেকে যাচ্ছে, ধরুন আমার অনেকগুলো রুমিস্টার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে যে আজকে কালকে আর্নিং হয়েছিল, এটা নট ফর মাইন, এটা দেখা যাচ্ছে আমার যে টিম মেম্বার গুলো আছে সবাই আর্নিং করে। এটি একটি গ্রুপ, এখানে আর্নিংটা হয়েছিল গতকালকের। আর আমি যদি এই অ্যাকাউন্টে ক্লিক করি, সেটাতে অলরেডি আজকে 2 পয়েন্ট সামথিং ডলার আর্নিং হয়েছে এই অ্যাকাউন্টে। তো আমি যদি আমার আরো একটি অ্যাকাউন্ট থেকে যাই, অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, আর্নিংটা কিভাবে আছে দেখতে পাচ্ছেন আপনারা, লাইভ আর্নিং, ঠিক আছে। তো গতকালকে আর্নিং হয়েছিল $3। তো অনেকগুলো অ্যাকাউন্ট করার কারণ হচ্ছে উম অনেকগুলো টিম এখানে কাজ করে, অনেকগুলো পার্সন এখানে কাজ করে, আমি পার্সোনালি কাজ করি এখানে। তো সব মিলে দেখা যাচ্ছে মান্থলি একটি ভালো আর্নিং থাকে এখানে। আচ্ছা, এটা জাস্ট মাত্র একটি নিচ সাইড দেখানো হলো আপনাদের। শুধুমাত্র সবাই যে এই নিচ সাইড বা এই প্রোডাক্ট নিয়েই কাজ করব তা নয়। আমাদের যে নিচ সাইড বা প্রোডাক্ট দেখানো হয়েছে রুম রেন্টাল বাদেও, সেটা হচ্ছে হেলথ রিলেটেড প্রোডাক্ট, হ্যাঁ, মেক মানি প্রোডাক্ট, অনলাইন বিজনেস প্রোডাক্ট, সেগুলো নিয়েও কাজ করব। আমি সবগুলো নিয়েই কাজ করি। তো এখানে আমি যে দুইটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে মেক মানি অনলাইন প্রোডাক্ট নিয়ে কাজ করি, অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং টুলস বা যে সফটওয়্যার রয়েছে সেগুলো সেল করি। হুম। তো তারপরে কাজ করি আমি রুম রেন্টাল সাইড নিয়ে, এই দুইটাতে বেশি জোর দিই। হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে আমি আপাতত কাজ করছি না, বাট আমার দেখা আমার অনেক স্টুডেন্ট প্লাস আমার অনেক কলিগ বা এই লাইনে যারা কাজ করে তারা কিন্তু অনেক সাকসেস হেলথ রিলেটেড প্রোডাক্ট বা নিশ নিয়ে কাজ করে। সো আপনি এই তিনটার মধ্যে তিনটাই কাজ করতে পারেন বা যে কোনো একটি চুজ করে কাজ করতে পারেন। আজকের ক্লাসের ভিডিও প্রায় লিসন প্রায় শেষের দিকে, হ্যাঁ। তো নেক্সট ক্লাসে আমি ফ্রি মার্কেটিং নিয়ে আরো কিছু আলোচনা করব, আপনাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব। একটি কাজ করতে হবে, যেহেতু এই 40 মিনিট বা 50 মিনিটের ভিডিওতে কিছু দেখানো সম্ভব হচ্ছে না সবকিছু, আপনাদের কিন্তু সবগুলো কমপ্লিট করতে হবে, এই ভিডিও দেখতে হবে, দেন কাজ করতে হবে। দেন কাজে কোথায় প্রবলেম হয়েছে মেসেঞ্জারে নক দিবেন, পার্সোনালি নক দিবেন, গ্রুপে নক দিবেন, আমি সলভ করে দিব। ভাই একটা কথা ছিল, জি বলুন। ওই নিচ যেগুলো বললেন ওই নিচটা কি ওই ওই তিনটার বাদে কি অন্য কোনো নিচ নাই? অবশ্যই, ওই তিনটা নিশ বা প্রোডাক্ট বাদে আপনার যে কোনো অ্যাফিলিয়েট বা সিপিএ নেটওয়ার্ক যেগুলো দেখানো হয়েছে সেগুলোতে গেলেই কিন্তু আপনি আলাদা অনেক নিশ বা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। এই তিনটা নিশ আমি বলেছিলাম যে আপনাদের একটি শর্ট ডাউন করে দিব বা আমি দেখিয়ে দিব, এই জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এটাই, এই নিশ বাদেও হাজার হাজার নিশ আপনার আছে। তো এই নিশের জন্য আপনাকে চলে যাবেন যে এই যে সিভি স্নোপার। ওকে, আমি যে যেটা দেখিয়েছিলাম আমাদের যখন নিস্ট বা মার্কেট প্লেসের ক্লাসগুলো হয়েছিল, সেখানে দেখিয়েছিলাম যে নিশ গুলো কিভাবে চুজ করতে হবে, প্রোডাক্ট গুলো পাবেন, ক্যাটাগরিজ গুলো পাবেন, সেগুলোর একটি অপশন আপনাদেরকে দেখিয়েছিলাম। সেটা আবার ভিডিওটা ফলো করবেন আমার ওই ওই ক্লাসটাতে এক্স্যাক্টলি
আমাদের কিভাবে নিশ বা আরো যে প্রোডাক্ট গুলো আছে সেটা সার্চ করার জন্য কিভাবে আমরা কাজ করেছিলাম সেটা। তারপরে আরো কারো প্রশ্ন থাকলে বলুন আমাকে, আমি আছি, সমস্যা নেই। ভাই, ওই আর্নিংস গুলো যেখানে জমা হচ্ছে ওইটা একটু বলবেন? আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে করতে হয় বা আর্নিংটা কিভাবে কোথায় জমা হয়, কিভাবে দেখতে হয়, সেটা কিন্তু আমি আমার থার্ড বা ফোর্থ ভিডিওতে দেখিয়েছিলাম একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে। সেই ভিডিওটা অলরেডি ক্লাস শেষ হয়েছে, সেটা ফলো করতে হবে, দেখতে হবে ভিডিওটি। আপনার যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন, অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে আপনার আর্নিং গুলো জমা হবে, সেখান থেকে উইথড্র করতে পারবেন। সেটা কিন্তু দেখানো অলরেডি হয়েছে, প্রিভিয়াস লেকচার ফলো করেন একটু। ওকে, তারপরে আপনাদের আর কারো প্রশ্ন থাকলে করেন। ওকে, এফবি এঙ্গেজমেন্ট। ফেসবুক এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার যে অডিয়েন্স গুলো, ধরুন আপনি একটি ফেসবুক পোস্ট করেছেন, সেই পোস্টটি রিচ হয়েছে 2000 পিপুলের কাছে, ফেসবুক রিচ হয়েছে। আপনি যদি পেজ মেম্বার হয়ে থাকেন, আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন, তাহলে কি দেখতে পারবেন যে আপনার পোস্টটি কত মানুষের কাছে রিচ হচ্ছে, কতটা এঙ্গেজমেন্ট পাচ্ছে। তো এখন কথা হচ্ছে, রিচ হয়েছে, ধরুন আপনার রিচ মানে কি, আপনার ওই পোস্টটি মানুষের কাছে পৌঁছাইছে, এটাই রিচ। ধরুন 1000 রিচ হয়েছে, রিচ হওয়ার পরে আপনি এখান থেকে পেজে লাইক দিয়েছে ধরুন হচ্ছে 100 জন, 1000 মধ্যে 100 জন পেজে লাইক দিয়েছে। তো লাইকের মধ্যে অনেকে কেউ হাহা দেয়, লাভ রিয়াক্ট দেয়, তার মধ্যে যে কোনো একটি দিয়েছে ধরুন 100 জন। 50 জন কমেন্ট করেছে আর 50 জন শেয়ার করেছে, তাহলে টোটাল হলো হচ্ছে 200 জন। তো এই 200টাই পোস্ট এঙ্গেজমেন্ট। কেমন বুঝতে পেরেছে আশা করি। ভাই, আমরা কি রুম রেন্ট নিশ নিয়ে কাজ স্টার্ট করতে পারি? হ্যাঁ, নুননবী হৃদয় ভাই, আপনি অবশ্যই রুম রেন্ট নিশ নিয়ে কাজ স্টার্ট করতে পারেন, এটাতে আমি হেল্প করব। সবগুলো, যে কোনো নিশ নিয়ে যে কেউ কাজ করলে সবগুলোতেই হেল্প করবে, সমস্যা নেই। ওকে। ভাই, ওয়ার্ডপ্রেস সাইট সেটিং সাইট নেম কি দিব? ওকে, যেহেতু আপনি পার্সোনাল ডোমেইন কিনেছেন, আপনার নামই দিবেন। আপনি হচ্ছে অনলাইন মার্কেটার বা অনলাইন এন্টারপ্রেনার, আমার সাইটটি ফলো করলে সেই নামটি আপনি দিতে পারেন। সাজু ইসলাম ভাই, আমার সাইটটি ফলো করুন। আপনি রুম স্টার সাব আইডি লিংক দিবেন? হ্যাঁ, আমি রুম স্টার সাব আইডি লিংক দিব। ওকে, তারপরে আর কারো প্রশ্ন থাকলে বলুন। ভাই, আমি যে নিউজটা নিয়ে কাজ করব তার অ্যাফিলিয়েটেড যে পেজ বা ওয়েবসাইট বা ক্লায়েন্ট পাবো কিভাবে? আহ, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেটার অডিয়েন্স বা ক্লায়েন্ট পাবেন হচ্ছে ফেসবুক মার্কেটিং করেই। ফেসবুক মার্কেটিং করার জন্য যেটি দেখানো হলো না, আপনার রিলেটেড, আপনার নিশ রিলেটেড, আপনার প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে, সেটিতে আপনি অডিয়েন্স বা ট্রাফিক পাবেন। আপনার ফার্স্টে কি করতে হবে, আমি একটি সারমর্ম বলি। একটি পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েট করে আপনার ওই রিলেটেড, ফেসবুক গ্রুপ বা পেজে যেতে হবে। সেখানে যে আপনার ওই পোস্টগুলো করতে হবে, পোস্টগুলো পোস্টগুলো করতে হবে, পেজের মার্কেটিং করতে হবে। সবগুলোই কিন্তু অডিয়েন্স পাবেন ওই পেজগুলো করে বা পোস্টের মাধ্যমে। হ্যালো ভাইয়া, জি, জামিল ইসলাম ভাই, কি বুঝতে পেরেছেন? তোমার কোশ্চেনটা ছিল আসলে ওই লিঙ্কটা কিভাবে পাবে, ওই অ্যাফিলিয়েট লিঙ্ক বা সিপিএ লিঙ্ক, ওটা বলতেছিল আর কি। আপনার প্রশ্ন ছিল এটা? না না, ওনার, ওই জামিরুল ভাইয়ের মনে হয়। জামিল ভাই বলুন, প্রশ্নটা আবার করুন। জি জি, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। অ্যাফিলিয়েট লিংক নাকি হচ্ছে ট্রাফিক কিভাবে পাবেন? ভাই লিঙ্কের কথা বলছিল। অ্যাফিলিয়েট লিংক। আপনি যদি হচ্ছে রুম স্টার বাদে অন্য নেটওয়ার্কে অন্য প্রোডাক্ট, অন্য নিশ নিয়ে কাজ করতে চান, তাহলে কি হবে, আপনি যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট গুলো করবেন এই যে নেটওয়ার্কের সাথে
কাজ করবেন, আমার যেই অ্যাফিলিয়েট নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নিশ রিলেটেড যেই ক্লাসগুলো ছিল সেটাতে ফলো করলে দেখতে পারবেন যে নেটওয়ার্ক গুলো দেখানো হয়েছে সেই নেটওয়ার্ক গুলোতে জয়েন করবেন। জয়েন করার পরে সেখান থেকে আপনি প্রোডাক্টটি চুজ করবেন, আপনি যে প্রোডাক্টটি মার্কেটিং করতে চাচ্ছেন, দেন ওই প্রোডাক্টের একটি অ্যাফিলিয়েট লিংক পাবেন, সেটাই প্রমোট করবেন। সেই অ্যাফিলিয়েট লিংকটি আপনি ব্লগ সাইট তৈরি করে সেটাতে দিতে পারেন, আপনি ওয়েবসাইট তৈরি করে ব্লগ পোস্ট করে সেটাতে দিতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি ফেসবুকে পোস্ট করতে পারেন যদি ফেসবুকে পোস্ট করা যায়। ওকে, এখন চলে আসি আমার রুমস্টারে। রুমস্টার যেহেতু নতুন অ্যাকাউন্ট করা পসিবল না, সেহেতু রুমস্টার অ্যাফিলিয়েট লিংকটি আমি প্রোভাইড করব। আর বাদ বাকি আপনি যত নিশ আছে, যত প্রোডাক্ট আছে, যেই সাইডের সাথে কাজ করতে চান, যে নেটওয়ার্কের সাথে কাজ করতে চান, আপনি ডিরেক্টলি কাজ করতে পারবেন, সেখানে আমার লাগবে না। ঠিক আছে? নূর নবী সুজন ভাই এবং জামিল ইসলাম ভাই বুঝতে পেরেছেন কিনা? জি জি ভাই, আমার আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি নিউ একটা টপিক যেটা বাংলাদেশে সাস্টেইন করে, বিশ্বের অন্য কোনো দেশে এই ধরনের টপিক অত বেশি পপুলার না, সেইগুলোর ক্ষেত্রে কেমন কি হবে? আচ্ছা, উনি বলেছে যে লোকাল মার্কেটিং, এটা লোকাল মার্কেটে সার্চ হয়, লোকাল কমিউনিটিতে সার্চ হয়, বাংলাদেশে সার্চ হয়। তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনি চুজ করেন, তাহলে বাংলাদেশি কোনো কোম্পানি অ্যাফিলিয়েট দিচ্ছে কিনা, বা বাইরের কোনো কোম্পানি বাংলাদেশের অ্যাফিলিয়েশন সাপোর্ট করছে কিনা, এবং বাংলাদেশে সেটা চাহিদা আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা কোনো নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে যখন প্রোডাক্ট চুজ করি, তখন দেখিয়ে দেয় আমাদেরকে এটা কোন কোন কান্ট্রিতে অ্যাপ্রুভাল। তো কোন কোন কান্ট্রিতে এটার মার্কেটিং করতে পারবে, তখন আপনি দেখবেন যে বাংলাদেশ এটা সাপোর্ট করে কিনা। বেশিরভাগ সিপিএ নেটওয়ার্ক বা যারা সিপিএ প্রোডাক্ট, সেগুলো বাংলাদেশ সাপোর্ট করে না, বাট অ্যাফিলিয়েট যেই প্রোডাক্ট সেগুলোতে বাংলাদেশ সাপোর্ট করে। তো অ্যাফিলিয়েট প্রোডাক্ট গুলো কি, প্রোডাক্ট সেল হলে একটি কমিশন পাবেন, আর সিপিএ প্রোডাক্ট গুলো কি সাইন আপে কমিশন পাবেন। তো সাইন আপ প্রোডাক্ট গুলো বাংলাদেশ সাপোর্ট করে না, সাইন আপ প্রোডাক্ট গুলো ইউরোপের যে কান্ট্রি গুলো আছে, ফার্স্ট টায়ার কান্ট্রি, ইউএসএ, ইউকে, হুম, তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পোল্যান্ড, এইগুলোতে সাপোর্ট করে, ইংলিশ নেটিভ কান্ট্রি। আর অ্যাফিলিয়েট যেই প্রোডাক্ট সেগুলো ওয়ার্ল্ড ওয়াইড সাপোর্ট করে। তারুন ইসলাম ভাই কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে ওকে, পারছি। এখন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো বলুন। ভাই, ক্লিক ফানেলের ম্যানেজার হিসেবে কি আপনি আছেন? ক্লিক ফানেলের অ্যাফিলিয়েট ম্যানেজার হিসাবে আমি নাই, আমি জাস্ট খালি একজন অ্যাফিলিয়েট ক্লিক ফানেলের। হ্যাঁ, তো এটাই। তো আপনারাও সবাই যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে ক্লিক ফানেল, সো আপনাদের যেভাবে ক্লিক ফানেল, আমি কিন্তু একটি ভিডিওতে দেখিয়েছিলাম ক্লিক ফানেল কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করতে হয়, তো ঠিক সেভাবে ভাই, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করে নেবেন। ক্লিক ফানেলে একটু প্রোডাক্ট গুলো সম্পর্কে বলবেন, মানে ওখানে কি হুম, কোন প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করা যাবে? আচ্ছা, ক্লিক ফানেলে এখানে দুইটা প্রোডাক্ট রয়েছে, এখানে হচ্ছে মেক মানি অনলাইন প্রোডাক্ট গুলো রয়েছে, কিভাবে অনলাইন থেকে আর্নিং করা যায় সেই ভিডিও রয়েছে। তারপরে অনলাইন থেকে আর্নিং করার জন্য, অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য, প্রোডাক্ট সেলস করার জন্য যে টুলস গুলো প্রয়োজন, ওয়েবসাইট মেকিং এর টুলস বা সফটওয়্যার প্রয়োজন, সেগুলোই ক্লিক ফানেলের অফার। তো ক্লিক ফানেলের এই টাইপের অফার গুলো সেখানে রয়েছে। তো আমি যখন আজকে নিশ সিলেক্ট করতে বলি, তখন কিন্তু এই নিশগুলো দেখিয়েছি। তো এই নিশগুলোই কিন্তু ক্লিক ফানেলে রয়েছে, সো আপনি ক্লিক ফানেল নির্দ্বিধায় চুজ করতে পারেন মার্কেট প্লেস অ্যাফিলিয়েট কাজ করার জন্য। হুম, তো ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন আর কারো প্রশ্ন আছে কিনা? ওকে, আর প্রশ্ন আপাতত পাচ্ছি না, তো এখন হচ্ছে উম, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আগের দিনের একটা ক্লাসের একটা কোশ্চেন করতাম আরকি। শিওর। স্যার, ব্যাকলিংক সম্পর্কে আপনি করতে ধরে বললেন যে যখন ওয়েবসাইটে আমরা সাইন ইন করব, তখন আপনার মানে যার ওয়েবসাইট সে কুকিজ গুলো নিতে পারবে, মানে অটোমেটিক নিয়ে নেয় বা নিয়ে ফেলে এরকম। হুম তো হুম। কোনোভাবে আমরা যদি কুকিজ গুলো ডিলিট করে ফেলি, তারপরে কি মানে এরকম কিছু হবে? আচ্ছা, এখন কথা অ্যাকচুয়ালি হচ্ছে, ব্যাকলিংকে যখন কাজ করব, তখন তো অনেকগুলো ওয়েবসাইটে আমাদেরকে লগ ইন করতে হবে, লগ ইন করে করে ব্যাকলিংক করতে হবে। তো এই ক্ষেত্রে আমি আর কি জানতে চাচ্ছিলাম। না ব্যাকলিংকটা না, কুকিজ আর ব্যাকলিংকের সাথে কোনো মানে স্বাদ নেই। কুকিজ আলাদা, ব্যাকলিংক আলাদা। তো কুকিজটা আগে আমি ক্লিয়ার করি আপনাকে, দেন ব্যাকলিংকে যাই। তো
তো কুকিজটা হচ্ছে আপনি যদি কোনো একটি ওয়েবসাইট ভিজিট করেন, ভিজিট করার পরে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো ট্রাফিক বা ক্লায়েন্ট আপনার অ্যাফিলিয়েট লিংক থেকে ভিজিট করে, তাহলে ওর একটি কুকিজ তার ব্রাউজারে সেভ হয়ে যায়। তো পরবর্তীতেও যদি সে ওই মার্কেট প্লেস থেকে ওই প্রোডাক্টটি কেনে, তারপরেও কিন্তু কমিশনটি আপনিই পাবেন, কারণ ওই মার্কেট প্লেসে আপনি তাকে চিনিয়ে দিয়েছেন এবং কুকিজটি রয়েছে তার ব্রাউজারে, এই কারণে এটা হচ্ছে কুকিজ। তো কিছু ডাটা ওই ওয়েবসাইটে সেভ রাখে, এটাই কুকিজ। আর এখন ব্যাকলিংক আলাদা জিনিস। ব্যাকলিংক হচ্ছে আপনার একটি ওয়েবসাইট তৈরি করেছেন, এখন এসইও তে ব্যাকলিংক খুবই হেল্পফুল। তো ব্যাকলিংক হচ্ছে আপনি ওই রিলেটেড যে ওয়েবসাইট গুলো রয়েছে, ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন বনসাই রিলেটেড ওয়েবসাইট বা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ওয়েবসাইট, তো এটার ব্যাকলিংকিং কিভাবে করবেন, তো ওই রিলেটেড আরো যে ওয়েবসাইট গুলো রয়েছে সেই ওয়েবসাইটে আপনি একটি ওই সিমিলার কন্টেন্ট পোস্ট করবেন, মানে কিভাবে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে হয়, কন্টেন্ট ডেভেলপমেন্ট কি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট কি, ইউএ, মানে এই রিলেটেড যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো পোস্ট করার পরে তারা যদি গেস্ট পোস্ট সাপোর্ট করে তাহলেই করতে পারবেন, এবং তারা যদি ব্যাকলিংক আপনাকে দেয় তাইলেই নিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ওকে, তারা যদি আপনাকে দেয় তাহলে সেখানে একটি গেস্ট পোস্ট করতে পারেন বা একটি ব্যাকলিংক করতে পারেন। তো তখন যে পোস্ট শেষে বা প্রত্যেকটা পোস্টের মাঝে একটি হাইপার লিংক করতে হয় আপনার পার্সোনাল যে ওয়েবসাইটটি আছে সেই লিংকটাতে, এটাই কিন্তু ব্যাকলিংক। তো আপনি কি এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ব্যাকলিংক কি আর কুকিজ কি? কুকিজ তো স্যার, ব্যাকলিংকে যেটা আপনি বললেন সেটা তো ব্যাকলিংক করতে গিয়ে আমরা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করি। লগ ইন করার পরে ওখানে অনেক সময় দেখা যায় যে আইডি ক্রিয়েট করার পরে আমি হচ্ছে আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই। তো এটাও কি এক প্রকার ব্যাকলিংক হয় না? ওই ওয়েবসাইটে আপনার পার্সোনাল ওয়েবসাইট লিংক কি দিতে দিবে? যেমন এক্সাম্পল দেন একটি। আহ, যেমন আমার ওয়েবসাইটের এসইও করার জন্য ওই টাইপের কোনো রিলেটেড। রিলেটেড কোনো যদি ওয়েবসাইটে গিয়ে আমি গ্রাফিক ডিজাইনার, আমি কোনো একটা গ্রাফিক্স ডিজাইনারের ওয়েবসাইটে গিয়ে যেটাতে মানে ট্রাফিক অনেক বেশি, বেশি, সেখানে গিয়ে একটা পেজ বা আমি একটা লিংক দিয়ে দিই অথবা কমেন্টসে গিয়ে লিংক দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা ব্যাকলিংকের এটার মধ্যে পড়বে। হ্যাঁ, আচ্ছা, করবে। রাইট। তো এক্ষেত্রে আমি যে বলছি এক্ষেত্রে আমি তো আমাকে লগ ইন করতে হচ্ছে, তারা তো আপনারা যেমন আপনার ওয়েবসাইট আছে, আপনি অটোমেটিক আমার কুকিজ গুলো নিয়ে নিচ্ছেন। তো আমি যদি আমার ব্রাউজারের পূর্বের কুকিজ গুলো ডিলিট করে ফেলি, তারপর তো আপনাদের নেওয়া সম্ভব নয়, এরকম মানে এই প্রশ্নটা আমি শুনতে আচ্ছা, চাচ্ছিলাম যে তারপর আপনারা কোন কুকিজটা নেবেন? কুকিজ নেওয়ার তো অপশন নাই। না আসলে কুকিজের সাথে ব্যাকলিংকের তো কোনো অপশন নেই, আপনি মিশাইয়ে ফেলছেন কেন? কুকিজের সাথে ব্যাকলিংক কোনো অপশন নেই, কারণ কুকিজটা রাখে এই কারণেই আপনার ওই সাইটটাতে কুকিজ রাখে দেখা যাচ্ছে যে পরবর্তীতে মার্কেটিং করার জন্য, মানে রিটার্গেটিং মার্কেটিং করার জন্য, কেমন? ও, বুঝতে পারছি রিটার্গেটিং এবার। মার্কেটিং করার জন্য জি কুকিজটা সেভ রাখা হয়। এখানে ব্যাকলিংকের হ্যাঁ, জন্য কুকিজের সাথে কিছু সম্পর্ক নেই আর কি। জি এবার বুঝতে পারছি, আমার অ্যান্সার আর কি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আশা Thank you. করি বুঝতে পারার জন্য। ওকে, এখন আর কারো কোনো প্রশ্ন আছে কি? মাহমুদ রাব্বি, মারজান আহমেদ, আরিফুল ইসলাম। আরেকটা কোশ্চেন স্যার। স্যার জি, ফেসবুকে আমরা হচ্ছে সরাসরি তো কোনো ইনকাম করতে পারতেছি না, যেমন ইউটিউব থেকে আমরা সরাসরি ইনকাম করি, এরকম কি ফেসবুকে সরাসরি ইনকাম করা হয়? আপনি যেটা বলতেছেন পেজ ক্রিয়েট করে, পেজ ক্রিয়েট করে তো আমরা ওয়েবসাইটের লিংক দিচ্ছি হ্যাঁ, বা ওইভাবে আমাদের মার্কেটিং হচ্ছে। সরাসরি ফেসবুক থেকে কোনো মানে ইনকাম ফেসবুক করা যায় কি? অ্যাডসেন্স, জি করা যায়। তো ফেসবুক অ্যাডসেন্স, গুগলে যেভাবে অ্যাডসেন্স ছিল, যে ইউটিউবে যে অ্যাডসেন্স ছিল, যে আমাদের ফেসবুক কোনো ভিডিও দেখবে বা আমাদের সাইডে যাবে, সেখান থেকে গুগল অ্যাড দেখাবে, এই জন্য আপনার ইনকামটা হবে। আমরা যখন ইউটিউবে অনেকগুলো অ্যাড দেখি, তো দেখা যাচ্ছে যে ওই অ্যাডটি যেই চ্যানেলের আন্ডারে দেখছি বা যে ইউটিউবার আন্ডারে দেখছি, সেই ইউটিউবার কিন্তু লিটিল মানি হইলেও কিছু আর্নিং করে থাকে ইউটিউব থেকে। তো এটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স। তো ইউটিউব থেকে দুই ভাবে আর্নিং করা যায়, সেটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স আর ইউটিউব অ্যাফিলিয়েশন। তো ইউটিউব অ্যাফিলিয়েট কি, ওই প্রত্যেকটা ভিডিও যখন সে পোস্ট করে, সে তখন দিতে পারে অ্যাডসেন্স এর আন্ডারে দিতে পারে, তার মানে ওই ভিডিওটা যখন তার ক্লায়েন্ট বা ট্রাফিক দেখবে,
তখন অ্যাডসেন্স থেকে আর্নিং হবে। আরেকটি আর্নিং হচ্ছে ওই ভিডিও ডেসক্রিপশনে সে কিন্তু একটি লিঙ্ক দিয়ে দেয়, সেটা হতে পারে তার অ্যাফিলিয়েট লিঙ্ক বা তার ওয়েবসাইট, সেটা থেকে আর্নিং করতে পারে। এক্স্যাক্ট সেম ফলোটাই আপনি ফেসবুক থেকে করতে পারবেন, সেটা যদি আপনার নিজের কন্টেন্ট হয়। নিজের কন্টেন্ট বলতে কি, ফেসবুকে রিসেন্টলি তারা ফেসবুকে যেভাবে আমরা ইউটিউবে অ্যাড দেখি ভিডিও চলাকালীন, সেভাবে ফেসবুকেও কিন্তু অ্যাড চালু হয়েছে। যখন বাইরের কান্ট্রির মানুষ বা বাংলাদেশের মানুষ ফেসবুকে ভিডিও দেখছে, মাঝখানে অ্যাড চলে আসছে। সো আপনি যখন আপনার ভিডিওটি পোস্ট করবেন, তো পোস্ট করার সময় ফেসবুক অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভাল পেয়ে থাকেন, ঠিক আছে, তখন আপনার ফেসবুক থেকে আর্নিং কি হবে, ফেসবুক অ্যাডসেন্স যদি আপনার পেজে অ্যাপ্রুভাল না থাকে তাহলে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না। তো ফেসবুক ইউটিউবে যেমন গুগলে যেমন অ্যাডসেন্স অ্যাড করতে হলে তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যেমন হচ্ছে 40,000 মিনিট দেখতে হবে, 4 লাখ মিনিট বা সামথিং কিছু 1000 সাবস্ক্রাইবার হতে হবে। তো ফেসবুকের এমন রুলস আছে যে 10K লাইক হতে হবে, তারপরে কত মিনিট যেন তার অলরেডি প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, এবং প্রত্যেকটা ভিডিওর লেন্থ, যে ভিডিওগুলো দেখেছে সেই ভিডিওর লেন্থ 3 মিনিটের উপরে হতে হবে। তো একটু গুগলস করলেই দেখতে পারবেন যে ফেসবুক অ্যাডসেন্স পাওয়ার জন্য কি কি রুলস এন্ড রেগুলেশন মানতে হবে। তো এই রুলস এন্ড রেগুলেশন যদি আপনার পেজ অ্যাচিভ করে থাকে বা আপনি অ্যাচিভ করে থাকেন, তাহলে কিন্তু আপনি ডিরেক্ট ফেসবুক থেকেও আর্নিং করতে পারবেন। তো ফেসবুক থেকেও দুইটা আর্নিং হয়, একটি হচ্ছে আপনার প্রোডাক্টটি মার্কেটিং করে আপনার ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে নিয়ে যেয়ে অ্যাফিলিয়েট করে, যে কথাটি আপনি অলরেডি বললেন, আপনার প্রোডাক্টটি প্রমোশন করে, সেটা থেকে তো আর্নিং হচ্ছেই। সেকেন্ডলি এক্সাক্ট ফেসবুক থেকেও আপনার আর্নিংটি হবে ফেসবুক অ্যাডসেন্স থেকে। আশা করি বুঝতে পেরেছেন। জি, ধন্যবাদ, বুঝতে পারছি। জি, ওয়েলকাম। তো প্রশ্ন আছে কি আর কারো? শুনতে পাচ্ছেন না? সবাই তো শুনতে পাচ্ছি আমরা। মাহমুদ রাব্বি শুনতে পাচ্ছে না, বাকিদের কি অবস্থা? আচ্ছা, নুরনবী সুজন ভাই, ট্যাক্স এসএসএন বাদে আপনি সাইন ইন করেন, বা ট্যাক্স বা এসএসএন বাদে সাইন আপ করা যায় কিনা একটু দেখবেন। দেন পরবর্তীতে ট্যাক্স বা এসএসএন সাবমিট করার জন্য ওরা একটি ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটি ফিল আপ করলেই হয়ে যাবে। ওকে, আজকের ক্লাসটি অনেক লেন্থ হলো, যারা মিস করেছি ভিডিও রেকর্ড থাকবে, সবাই দেখে নেবেন। আশা করি আজকে আপাতত কারোর প্রশ্ন নেই। প্রশ্ন অ্যারাইজ হবে যখন আপনি এই হোমওয়ার্ক গুলো দিলাম, হোমওয়ার্ক গুলো কি কি, এই ভিডিওটা দেখতে হবে, দেখে কাজ করতে হবে, আমার 8টা ভিডিও দেখতে হবে, তারপরে ওই নিশ গুলো নিয়ে কাজ করতে হবে, প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে হবে, অনেক হোমওয়ার্ক, ঠিক আছে? তো ফেসবুকে মার্কেটিংটা করবে এমন ভাবে আপনার, কারণ আপনি যখন একটি পেজ ক্রিয়েট করছেন, সেই পেজটা কিন্তু একদমই বাচ্চা পেজ, মানে আজকেই তার পেজটা ক্রিয়েট করলেন। তো ওই পেজে কিভাবে ট্রাফিক নিয়ে আসতে হবে, ট্রাফিকটা নিয়ে আসার জন্য একটি কাজ করতে হবে। আহ সেটা হচ্ছে ওই রিলেটেড যে গ্রুপস গুলো আছে সেটাতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলারলি পোস্ট দিতে হবে, অনেক অনেক পোস্ট দিতে হবে প্রত্যেকটা গ্রুপেই। দেন আপনার ওই পোস্টে আপনি ডিরেক্টলি আপনার পেজের প্রমোশন করতে পারেন, এবং আপনার যে অ্যাফিলিয়েশন বা ওয়েবসাইটে ট্রাফিক ড্রাইভ করতে চাচ্ছেন সেটাতে ট্রাফিক ড্রাইভ করতে পারেন। আমি আরো কিছু ভিডিও দিব আপনাদেরকে যারা ইন্টারেস্টেড। এখানে যে ভিডিওগুলো আছে সবাই দেখতে পাচ্ছেন, এখানে যে ভিডিওগুলো আছে সেটা হচ্ছে আপনার মাত্র 8টা ভিডিও। এর বাদেও আমার ফেসবুক মার্কেটিং নিয়ে আরো কিছু ভিডিও ইউটিউব চ্যানেলে আছে, বাট সেগুলো প্রাইভেট করা আছে, পাবলিক করিনি। সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, কেমন? তাহলে আরো ক্লিয়ার হবেন, বাট সবই দেখতে হবে। তো আমি এত কষ্ট করে এত ভিডিও বানিয়েছি, যদি না দেখেন তাহলে কেমনে হবে? সাথে সাথে আপনি কি করবেন, ফেসবুক মার্কেটিং নিয়ে গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, আরো যে ভিডিওগুলো আছে দেখতে পারবেন। কারণ দেখেন, আপনার এট এ টাইম সবগুলো কিন্তু মার্কেটিং শেখা লাগছে না। এখানে এসইও আছে, ফেসবুক মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে, অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, অনেক ইমেল মার্কেটিং আছে। তো সবগুলোতে কিন্তু আপনার এক্সপার্ট না হলেও চলবে,
যে কোনো একটিতে এক্সপার্ট হন, শুধু ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হন, আমার দেখা অনেক অ্যাফিলিয়েট অনলাইন মার্কেটার অন্য কোনো মার্কেটিং জানেই না বা শিখেই নাই, শুধু ফেসবুক মার্কেটিং তে হিউজ পরিমাণ আর্নিং করছে। তো আমার দেখা অনেক মার্কেটার আছে যারা কিছুই জানে না, শুধুমাত্র এসইও জানে, এসইও করেই প্রচুর ট্রাফিক গুগল থেকে নিচ্ছে, সেখান থেকে আর্নিং হচ্ছে। তো যেহেতু ডিজিটাল মার্কেটিং এ সবগুলো পড়ে যায়, কারণ একটি না শিখালে সেটা হচ্ছে ল্যাকিংস হয়ে থাকবে আপনাদের জন্য, বা আমিও কিছু কম দিব, এ কারণেই আমি সবগুলোই শেখাচ্ছি। বাট আপনারা যে কোনো একটি চুজ করেন যেটা আপনাদের ভালো লাগে, ঠিক সেটা নিয়েই মাস্টার হন, ঠিক আছে, সেটা নিয়েই ডিপ লার্নিং শুরু করে দেন, আর সবগুলো নিয়ে বেসিক ধারণা রাখেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? সুমন ভাই বলেছে যে উনি অনেকগুলো ক্লাস মিস করেছে, মেকআপ করবে কিভাবে? মেকআপ করবেন, আমার সবগুলো ক্লাসের কিন্তু ভিডিও আছে, সেটা দেখে দেখে মেকআপ করতে হবে। আপনি প্রত্যেক আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে গেলেই কিন্তু প্রিভিয়াস ভিডিও লিঙ্ক, গুগল ড্রাইভের লিঙ্ক গুলো পেয়ে যাচ্ছেন। জি, আজ পুরো ক্লাসটাই প্রবলেম হলো। পুরো ক্লাসটাই প্রবলেম হলো কেন? পুরো ক্লাসে যেহেতু প্রবলেম হয়েছে সেহেতু আপনাকে অবশ্যই রেকর্ড ফাইল দেখতে হবে। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস আজকে 15 তারিখ, 17 তারিখে নেক্সট ক্লাস, মানডেতে। কেমন? ভাই সময় করে প্রবলেম কি হবে সেটাই আপনার সাথে। সময় বড় প্রবলেম কি হবে যে থাকে। আচ্ছা, বুঝতে পারিনি আমি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর প্রশ্নগুলো করেন গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে, আমাকে দেন সলিউশন হবে। আর কাজ করতে হবে, প্রচুর কাজ না করলে কিন্তু প্রশ্ন আসবে না, প্রবলেম ফেস করবেন না, ঠিক আছে? এই কাজগুলো করেন, আমি তো টিউটোরিয়াল গুলো দিয়েই দিচ্ছি এবং আমি ক্লাসে শিখিয়ে দিচ্ছি, তাহলে কাজ করতে প্রবলেম কি? আজকে কাজ করেন, দেখেন ইনশাল্লাহ নেক্সট ক্লাস আস্তে আস্তে আপনার আর্নিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।